দেখে বিশাল অবস্থা, দুইখান ইট দিয়ে পাঠাইছে, স্বর্ণের দুইখানা ইট। রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের জন্য দুইখান স্বর্ণের ইট দিয়ে পাঠাইছে। যখন ইট দুইখান নিয়ে সুলাইমান আলাইহিস সালামের কাছে হাদিয়া দিয়েছে, সুলাইমান নবীকে হাদিয়া গ্রহণ করলাম, তবে আমি দুইখান ইটের ভোকানা, যাও বিলকিসে ফেরত দাও, আসতে বলো আমার কাছে, নইলে তার বিপদ হবে। এবার রানী বিলকিস আসার জন্য প্রস্তুতি নিয়েছে। মন্ত্রী প্রেসিডেন্টরা আসা যাওয়া করলে তো প্রোগ্রাম আগের থেকেই করা থাকে, আগের থেকে প্রোগ্রাম করা। সুলাইমান আলাইহিস সালাম মাত্র 1-2 দিনের ভিতরে 18 মাইল বিশ্ব রোড বানাইছে। 18 মাইল বিশ্ব রোড বানাইছে, 6 লেন, 18 মাইল সোনার উপর ইট বিছাইয়া। তুই 2 খের ইট পাঠাইছিস, ইট কয় হাইনতে রাস্তা বানাতে গুনিয়ে যা। 18 মাইল শুধু স্বর্ণের উপর ইট দে বিশ্ব রোড তৈরি কইরা, 2 পাশে সোনার উপর ইট দিয়া, একটা স্বর্ণের ইট একটা রূপর ইট দিয়ে সুন্দর করে পাঁচালি করে দিয়েছে। এবার জল ও স্থল জঙ্গল সব জায়গার বাছাইকৃত সুদর্শন প্রাণী, সুন্দর সুন্দর রং বেরঙের হরিণ। আপনি যদি এই বস্তা ভরা সার্টিফিকেট নিয়ে লবণের দোকানে যেয়ে বলেন, বাবা এই সার্টিফিকেট নিয়েছি, আমার কাছে টাকা পয়সা নেই, আমার একটু লবণ নিতে হবে, আমি সার্টিফিকেট নিয়েছি। এই সার্টিফিকেট যে কি সার্টিফিকেট বাবা তা জানিস না। 5E স্কলারশিপ, 8 স্কলারশিপ, ম্যাট্রিকে জিপিএ পাস, আইএতে জিপিএ পাস, বিএতে জিপিএ পাস, এমএতে জিপিএ পাস, ফার্স্ট ক্লাস পাস, বিসিএস 1 নাম্বার। এ যে কি দাবি সার্টিফিকেট বাপ! এই যে আমি যে কত কিছু করেছি, এই বেশি আমি ঢাকায় 4টে বাড়ি করেছি, এই সার্টিফিকেট কোন তোরে দেব, 1 পোয়া নুন দিবি, মোটে 1 পোয়া লবণ দিবি, দেবে? চাচা তাকলি 2 টাকা দাও, ও সার্টিফিকেট দিয়ে দুইয়ে তোমরা তো কয়বা বেটা পানি খাও। بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ثم قال الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال محمد رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبوض ثم قال النبي صلى الله عليه وسلم من جعل القرآن أمامه قاده إلى الجنة ومن جعل القرآن خلف ظهره ساقه إلى النار أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا محمدا ما هو أهله
سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে জবান খুলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকলে একবার দুরূদ শরীফ পড়ব। আল্লাহর রহমত এই মুহূর্তে 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জাবালুল কুরআন আরবিক মডেল মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকের নুরানি কুরআনী মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কিরাম, মাদ্রাসার পরিচালনা কমিটির সুযোগ্য সদস্যবৃন্দ, মাদ্রাসার প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক মণ্ডলী, এই অঞ্চলের উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, সহযোগিতা করে থাকেন মাহফিলের রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ এবং পুলিশ প্রশাসনের ভাইয়েরা, আমাদের পুরাতন জেলা শহর সদর ফরিদপুরের গায়ে শহরতলিতে আয়োজিত আজকের মাহফিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা বৃহত্তর শহর ফরিদপুরের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে এই ময়দানে বসার মতো যোগ্য এবং ফিট মনে করেছেন আমাদেরকে। মেহেরবান আল্লাহ আমাদেরকে যোগ্য মনে করে ডেকে এনে বসাইছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ই সাআদাত বাজোরে বাজু নিস তা না বখশাত খুদায়ে বখশেন্দা। দিনের কাজ করা, ধর্মের কাজ করা, ধর্মের বুঝ নেওয়া, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান ও ইয়াকিন তৈরি করা, এক কথায় মুমিন হওয়া, মুসলমান হওয়া, ভালো কাজ করা, নেক আমল করা, এটা আমার আপনার শক্তির বলে নয়, স্বাস্থ্যের বলে নয়, সার্টিফিকেটের বলে নয়, চেহারার বলে নয়, দলের বলে নয়, ক্ষমতার বলে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সুযোগ আর তৌফিক না দেন, কবুল না করেন, কাজেই প্রমাণ হয় যে আল্লাহ আমাদেরকে যেখানে নিয়ে আসছেন এটা নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের প্রতি সুদৃষ্টি রেখেছেন। হাদিসে আসছে, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার কল্যাণ, কামিয়াবি, মঙ্গল চান, ইহকাল ও পরকাল উভয় জাহানের, তাকেই আল্লাহ তাআলা দ্বীনের কাজ করার তৌফিক দান করেন, দ্বীনের বুঝ দান করেন।
আল্লাহ পাক আমাদের তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি চোখে দেখতেছি, আমি তো উপরে, আপনারা একটু নিচে, কে কি করতেছেন সব আমি দেখতেছি। আমি আপনাদের মেহমান, আমারে এখানে বক বক করতে লাগাই দিয়ে সবাই আপনারা খাবেন, এর চাইতে বড় অনিয়ম জগতে আর হয় না। যদি বাদাম খাওয়ার একটা অনুষ্ঠান আগে করতে হয় তাহলে আমারও দেন, সবাই মিলে খাইয়ে দিয়ে সে একবারে বসি। আর যদি এটা ওয়াজের মজলিস হয় তাহলে বাদাম বন্ধ রাখতে হবে। এর চাইতে বড় আর অসামাজিকতা হয় না। আমরা গোপালগঞ্জের মানুষ, একসময় ছিলাম মহাকুমা, পরে এরশাদ সাহেব এসে ভাগ করে আমাকে ছোট্ট একটা জেলা বানায় দিয়েছে। আমিও দেখেছি আমাদের মুরব্বীরা কাগজপত্র নিয়ে এই ফরিদপুরে আসতেন, কেস কাছারি সব বড় বড় ঝামেলা ফরিদপুরেই ছিল। বাংলাদেশের তৎকালীন বড় 21 জেলা না 19 জেলার একটা জেলা ফরিদপুর, আয়তন অনেক বড়, বেশ বড় বড় 5টা জেলায় পরিণত হয়েছে এই ফরিদপুর। আপনাদের ঐতিহ্য আমরা গ্রামবাসী দূর দূর থেকে শিখেছি। তা আপনাদের ঐতিহ্য যদি হয় যে বক্তায় ওয়াজে লাগাই দিয়ে আমরা চানাচুর বাদাম খাই, তাহলে এইটাও কিন্তু সারা দেশে ছড়াই যাবে। ইউটিউব কিন্তু কালেকশন করতেছে। আগামীকাল আমেরিকাওয়ালারা শুনবে, জাপানওয়ালারা শুনবে, বিশ্বের কোথাও পৌঁছাইতে বাকি থাকবে না। এক খেতে 2 ফসল ভালো হয় না। আখের মধ্যে ধান বুনলি ধান হয় না, আর আখও নষ্ট হয়ে যায়। তো ওয়াজের ক্ষেতের মধ্যে বাদামের চাষ করবেন, এটাও ভালো হবে না, আর একটুও খাওয়া যাবে না। ওয়াইজা কুরি আল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। নিশ্চয় দুটো কথা আপনারাও শুনতে আসছেন, আমাদেরকেও পয়সা কড়ি খরচ করে, কত কষ্ট করে জোগাড় গোছাল করে মেহমানদারি অনেক করেছেন, শুকরিয়া। আমাদেরকে ডেকে নিয়ে আসছেন, কাজে আমাদের এই সময়টা যাতে অনর্থক নষ্ট না হয় এদিক লক্ষ্য রাখতে হবে। কিয়ামতের ময়দানে যে 4টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে, বিশ্বাস হয় লাগবে। আমাদের ফরিদপুরের জজ সাহেব জিজ্ঞাসা করবে না এগুলো? এই 4টে প্রশ্ন কি প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করবে, প্রেসিডেন্ট জিজ্ঞেস করবে? ওনরাও কাঠগড়ায় দাঁড়ায় যাবে, ওনাদের ওই 4 প্রশ্নের জবাব দিয়ে সামনে বাড়া লাগবে। তার মধ্যে একটা হলো গোটা জীবনের প্রত্যেকটা মুহূর্ত কোথায় কতটুকু কিভাবে কাজে লাগাইছে একটু বলে যাও। দুনিয়ার কত সময় চলে গেছে এগুলো করার জন্য, সেই সময় করতে। এখন ওয়াজের মাঠে বসে তুমি কোরআনের আদবের খিলাফ কেন করো? কোরআনের আদব হলো, আল্লাহ বলেন ওয়াইদা কুরি আল কুরআন ফাসতামিউ। যখন কোরআন শরীফ পড়া হবে, তার তর্জমা বলা হবে, তার তাফসীর করা হবে, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শুনবা। ভাসমান কান দিয়ে কত কথা শোনেন, স্টেশনে যান হাজার হাজার মানুষের কথা কানে আসে, হাটে বাজারে যান হাজার হাজার মানুষের কথা কানে আসে, একটা কথা মনে থাকে না। ওটা হলো ভাসমান কান দিয়ে শুনি। আর যে কথাটা মনে রাখার নিয়েতে শুনি সেটা হলো অন্তরের কান দিয়ে শুনি। কানের সাথে সাথে আবার অন্তরকে দুটিকে অ্যাডজাস্ট করতে হয়, তাহলেই ওই কথাটা মনে থাকে। আল্লাহ পাক এজন্য বলেন ফাসতামিউ। আজকের ওয়াজ ফাসমাউ বলেন নাই, কান দিয়ে শুনে তা বলে নাই, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। তো অন্তরের কান দিয়ে শুনতে গেলে কি করতে হয়? কয় ওয়া আনসিতু, এমত অবস্থায় যে মুখ বন্ধ রাখবা। মুখ বন্ধ রাখার কি মানে? বয়ান যতক্ষণ চলবে 1 নম্বরে কথা বলবো না, মুখের 1 নম্বর কাজ বন্ধ রাখতে হবে। 2 নম্বর কাজ হলো মুখের যত কাজ আছে, খাওয়া, পান করা, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, পান খাওয়া, মোবাইল করা ইত্যাদির থেকে মুখে বন্ধ রেখে একাগ্রতার সাথে উস্তাদের ছাত্রের মতো সামনাসামনি বসতে হবে। নবী পাক বয়ান করতেছেন, সাহাবাই কিরাম সামনে বসে শুনতেছেন। তো সাহাবাই কিরামদের মাঝে আচানক একটা লোক এসে উপস্থিত হয়েছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেন। হাদিসটার নাম রেখেছে মুহাদ্দিসিনে কেরাম হাদিসে জিবরাইল। যেহেতু কথোপকথন হয়েছিল হুজুর আর জিবরাইলের মাধ্যমে, সাহাবাই কেরাম সব নীরবে শুনতেছিলেন। এমন কিছু আজীব প্রশ্ন করেছে যেই প্রশ্নগুলো সাহাবাই কেরাম নবী পাকের কাছে কখনো করে নাই। তো লোকটাই জিজ্ঞাসাগুলো করার জন্য কেমন একটা প্রস্তুতি নিয়ে আসছেন, পিছনে এসে জায়গা আছে কিন্তু বসেন নাই। উনি দেখতেছে যে দূর থেকে প্রশ্ন করলে পরিবেশ নষ্ট হবে। অনেক সময় আমাদের সব কথা আপনাদের পছন্দ হবে না। আপনার এতদিন যা জানাজানি আছে, আমি আজকে কোরআন থেকে যে কথা বলতেছি আপনার জানাজানির বিপরীত হয়ে যাচ্ছে। তখনই মনের মধ্যে একটা সাড়া দেয় যে তাহলে এতদিন বাপদাদা 14 গোষ্ঠী ধরে করে আসলাম, তা আজকে হুজুর উল্টোই দিতে চাচ্ছে, এই কথাটা সামনাসামনি এক্ষুনি জিজ্ঞেস করে নেই।
ওই জিজ্ঞাসাটা যদি মাঠের মাঝখানে দাঁড়াই করেন তাহলে বক্তার বক্তব্যের গতি নষ্ট হয়ে যায়, তখন লাইন কেটে যায়, আর কথা ধারাবাহিকতা থাকে না, কথা বলা যায় না। তো এই জন্য ওই লোকটা দেখলেন যে মজলিসের মধ্যে আচানক দাঁড়ায় যদি পিছনে থেকে কথা বলি হুজুরের ডিস্টার্ব হবে, পিছনে না বই সেইভাবে হাত দিয়ে ফাঁক ফাঁক করতে 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 এসে উকি মেরে দেখে যে সামনে একটা সিট খালি আছে, একজন মানুষ বসা যায়। ফাজালাসা বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের সামনে এসে বসে গেলেন। বসার কাইফিয়াত আর সুরত আর অবস্থানটা কেমন ছিল? ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, হুজুরও হাঁটু আত্তাহিয়াতুস সুরতে বসা, উনিও এসে হুজুরের সামনে আত্তাহিয়াতুস সুরতে বসলেন। এ কথা দিয়ে সাহাবায়ে কেরামদেরকে প্রথম অবস্থাটা শিক্ষা দিলেন যে নবী হবেন উস্তাদ, আমরা সবাই ছাত্র, নবী হবেন বক্তা, আমরা সবাই শ্রোতা। বক্তার সামনে শ্রোতার বসাটা কেমন হতে হয় তার একটা প্রশিক্ষণ সর্বপ্রথম দিলেন। নবী পাক মেরাজে গিয়ে আল্লাহ পাকের সামনে বসছেন, আসন গাড়া দিয়ে বসে নাই, দুই হাঁটু উঁচু করে বসে নাই, অন্য কোনো কাইফিয়াতে বসে নাই, আল্লাহর সামনে গিয়ে ওখানে আত্তাহিয়াতুস সুরতে বসে। আত্তাহিয়াতুস একটা সুরত আছে না আমাদের নামাজের মধ্যে বসি, এভাবে বসছেন। বুঝলাম কিভাবে, ওখানে আলোচনাও হয়েছে বসার মধ্যে আত্তাহিয়াতুর আলোচনা। আল্লাহ পাক জিজ্ঞেস করছে, ইয়া হাবিবি বিমা জিতা মিনাদ দুনিয়া, বন্ধু তুমি দুনিয়া থেকে কি নিয়ে আসছো? তুমি তো দোস্তর বাড়ি দোস্ত বেড়াইতে আসছো। কিছু তো আমাদের দেশে নেওয়ার একটা প্রথা আছে না, সারা দুনিয়ায় আছে, সারা দুনিয়ায় পদ্ধতি আছে। কোন কোন দেশে বেশি, কোন কোন দেশে কম। শুনেছি ইন্ডিয়ায় হিন্দুরা এক বাড়ি থেকে আরেক বাড়ি বেড়াইতে গেলে 100 গ্রাম মিষ্টি নিয়ে যায়। পুরো গ্রামের মানুষ খাইয়ে বেশি যায় 100 গ্রাম মিষ্টি। আর আলহামদুলিল্লাহ আমাদের দেশে ভালো ভালো রুচিশীল মানুষ 100 কেজিও নেয়, ঠিক না? যাদের তৌফিক আছে, মন বড় আছে। তো আল্লাহ পাক জিজ্ঞেস করছে, দোস্ত তুমি দুনিয়ার থেকে আমার জন্য কি, এই মাঝে ওই জায়গা কি কেউ পেশাব করছে নাকি? আপনারা ফাঁকা রয়ে বসছেন কে? আমি তো বসা শিখেছি আপনাদেরকে, কথার ভাবেও তো বোঝা যায় যে বসার আলোচনাই হচ্ছে, তাহলে আগের থেকে সাইজে বসি। এমনি আমার সময় কম, যে টাইমে আমি নামবো সেই টাইমে আমার উঠাইছে। এক রাত্রে 2টে মাহফিল হলে 2 মাহফিলের মাঝখানে 1.5-2 ঘন্টা বিরতি না পেলে আর একটা মাহফিলে কথা বলা যায় না। মৌলানা মাহমুদ আপনাদের এখানে আমার দাওয়াত রাখাইছে, কিন্তু আমার প্লেস বলে নাই। ওর বাড়ি মধুখালী, আর একটা মাহফিল মধুখালী। আমি মনে করছি মধুখালী এলাকায় কোথাও হবে। আমার ড্রাইভার ওই রুটে কাশিয়ানি দিয়ে ওই বলমারি দিয়ে রওনাও দিয়েছে, এর মধ্যে বললাম যে না এই দিক চলো। তো আসার পরে আমার টাইম হলো বাদ মাগরিব 1টা, 9:30 থেকে আর একটা, রাত 11টায় সব মাহফিল শেষ করে বাড়ি যেতে হবে। কালকে মাদ্রাসা আছে, আবার আগামীকালকে একেবারে সুন্দরবন কয়রার এই শেষ মাথায় সুন্দরবনের গায়ে যে 2টা মাহফিল। এমন করে অনিয়ম দৌড়দৌড়ি করে আমি আপনাদের কাছে মুরিদ হতে পারবো না। তো অল্প সময়ের ভিতরে যদি সেট করতে করতে আমার সময় যায়, তবে সেটের মধ্যেও বয়ান আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলতেছেন, কি নিয়ে আসছো? মনে আছে নাকি? কি নিয়ে আসছো জিজ্ঞেস করছে। মিষ্টি আসটা কি আনছো? দুনিয়ায় তো তোমাদের বাগাটের মিষ্টি আছে, ফরিদপুরে কত দামি দামি মিষ্টি, সৌদি আরবের মিষ্টি, খেজুর টেজুর, কি আনছো? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রস্তাবে নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সমস্ত পবিত্রতা, সমস্ত প্রশংসা, আমার জানি ইবাদত, মালি ইবাদত, গোটা জীবনের সমস্ত ইবাদত আল্লাহ তোমারই জন্য নিয়ে আসছি। আল্লাহ পাক যেমন চাহিদা, যেমন তামান্না, যেমন আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, যেমন দাবি করেছেন, আল্লাহ নবী পাক হুবহু তেমনি হাদিয়া আল্লাহর সামনে পেশ করেছে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিয়ায় খুশি হয়ে গেছে, নবী পাকের কাছে যা চাইছেন তা নবী প্লেস করতে সক্ষম হয়েছে। এবার আল্লাহ পাক মেহমানদারি শুরু করে দিলেন। ওই কথা কয়কা, এই কাবুলির ওই পাশে কথা কইলে এ পাশে আসে না, তাই মনে হচ্ছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমানদারি করতেছেন কি দিয়ে? আল্লাহ পাক বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার পক্ষ থেকে যত শান্তি আর রহমত আর বরকত, হে বন্ধু সব তোমার জন্য বরাদ্দ দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালাম মানে সকল শান্তি। সালাম শব্দের শুরুতে সালাম মানে শান্তি, ওর শুরুতে যে আলিফ লাম আছে, আলিফ লাম মিশানোর পরে হয় আসসালাম। এই আলিফ লামকে নাহবি সরফি ভাষায় বলে আলিফ লামে ইস্তিগরাকি। তার মানে হলো শান্তি যত প্রকার আছে সমস্ত শান্তি
আলাইকা তোমার উপরে, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার পক্ষ থেকে যত রহমত আর বরকত আছে সব তোমারে একারে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নাই আল্লাহ, আল্লাহ বলেছেন আসসালামু আলাইকা। কা মানে তুমি একা, আর কুম মানে তোমরা সকলে। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্জনে গোপনে একেবারে খাস অফিসে, যে জায়গা কোনো ফেরেশতাও নাই, একজন ফেরেশতাও জায়গা নাই, মাত্র আরশ বহনকারী 8 জন ফেরেশতা আরশের 8টা খুঁটি উঁচু করে দাঁড়িয়ে আছে। ওই 8 জন ছাড়া আর কেউ শুনতেছে না। ওই 8 জন আল্লাহ পাকের কমান্ড এমন ভাবে ফলো করে, আল্লাহ যদি কয় জীবন এই কথা কেউ রে শোনাবা না, আমার বন্ধুরে গোপনে যা দিছে এইটা যেন দুনিয়ার কেউ জানে না, জানলে তাদের ভোটাররা আমার নবীর ভোটাররাই নিয়ে কাড়াকাড়ি ভাগাভাগি করবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বর্তমান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি যদি আমাদের এলাকার কোন রাজনৈতিক নেতারে গোপনে নিয়ে উনার বাসার মধ্যে নিয়ে বড় একটা চেক দিয়ে দেয়, এইটা তোমারে দিলাম, ওই চেকটা আইনে আমাদের নেতা বা কি বলা হয় রাজবাড়ির মোড়ে আমাদের ফরিদপুর সার্কিট হাউসের বা কলেজ ময়দানে সবাইকে ডাইকে ওই চেকটা দেখাবে না, যত গোপনে পারে আল্লাহ ওয়াসালিতা হজম করে ফেলবে। ঠিক না? ওপেনে যেগুলো দেশে তাই নেতারা খাইয়ে সাপ, কথা কর না, রাস্তা খাল ব্রিজ কালভার্ট ফ্যাসিলিটি বিল্ডিং বাজারে পায়খানা সব সাপ। করোনা ত্রাণ পর্যন্ত খাইয়ে ফেলাইছে, এত বড় মহামারী ত্রাণ। আমার মনে হয় নেত্রী যদি বলতেন আমি আমেরিকার থেকে 50 কোটি করোনা আনছি, তোমরা ভাগ করে দাও, তাও কিছু কিছু বেশি খেয়ে ফেলাই দিত। কারণ পাইছি যখন ছাড়া যাবে না, ক্ষতি হোক আর উপকার হোক, হজম হোক আর না হোক, খেয়ে ফেলতে হবে। এটা হলো আমাদের মুরব্বীদের স্বভাব, কথা কান ঠিক কি ঠিক না? আর মূল মুরব্বী কি করলেন, উনি ওই একা একা হাদিয়া না নিয়ে কয় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তুমি যে শান্তি আর রহমত আর বরকত দিয়েছো, এটা আমি একা নিতে পারবো না, আসছি আমি গোটা উম্মতের পক্ষ থেকে, আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে তোমার শান্তি আর রহমত বরকত আমি গ্রহণ করলাম। আল্লাহর কথা শেষ, নবীর কথা শেষ। 8 জন ফেরেশতায় দূর থেকে তারা আওয়াজ শুনে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা আল্লাহ আল্লাহর রাসূলকে সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোনো রাসূল। আর 2 জনে যা বলা বলি করছেন সব কথার সাক্ষী আমরা দিয়েছেন আল্লাহ, নিয়েছেন নবী। এই দেওয়া আর নেওয়া, এই আদান আর প্রদানের মজলিসটা ছিল শুধুমাত্র আল্লাহ আর নবী পাকের। ওই জায়গা নবী তাশাহুদ নিয়ে আসছেন আমাদের জন্য। এখনো পর্যন্ত যত নামাজ আছে, যত নামাজের রুকু সিজদাওয়ালা নামাজ যেগুলো, সমস্ত নামাজের শেষ বইটাকে, প্রথম বইটাকে তাশাহুদ পড়া লাগে কি লাগে না? তাশাহুদের মধ্যে আমরা যেভাবে বসি, ও জায়গা সুস্থ মানুষ পা টান টান করে দিয়ে বসি না, ও জায়গা সুস্থ মানুষ হাঁটু উঁচু করে বসি না। ওই জায়গা যেভাবে বসি, ওই বসাটা নবী পাক আল্লাহর সামনে বসেছিলেন। এবার নবী কয় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমার ওই বুড়ো বাবা তো বাদাম না সানাসুর জন্য খাইয়েই যাচ্ছে খুঁটির সাথে। আল্লাহ আমি তো দেখতেছি সব পোলাপান থামিয়ে গেল, আপনি মোটে থামতেছেন না, ঘটনা কি? এত কি দিয়ে নিয়ে আইছেন নাকি বাজার মধ্যে? 1 লক্ষ মানুষ সামনে বসা থাকবে, একজন মানুষ এলোমেলো করলে কথা বলা যাবে না। এটা বড় ক্রিটিক্যাল সাবজেক্ট। বসাই দেন এখানে, দেই আপনারা দেখবেন কি বলতে পারেন, কতক্ষণ শুরুই করতে পারবেন না। একবার শুরু করবেন তা থামতেই পারবেন না, বিট টিট মারি দিয়ে টানতে তালে থাকবেন। বেড়ে কি করতে দিচ্ছে না? বহুত নেতাকে তো স্টেজে ওয়াজ করতে দেই, কাজে কাজেই কইয়ে কেমন থামিয়ে গেছে, আবার গোড়াইতে শুরু হয়।
এখানে পরিবেশ যত সুন্দর হবে উপর থেকে কথা তত সুন্দর আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ শিক্ষা দিয়া উপযুক্ত উস্তাদ বানায় আমাদের জন্য পাঠাইছেন। কতক্ষণ ঠিক কি না? আমার নবীকে আল্লাহ কবে থেকে পড়াচ্ছে জানেন? নবী বলেন আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি সেই সময় নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে ছিল। মাটি আর পানির মধ্যে কি মানে? উনি উনার অস্তিত্বই আসে নাই। আদম আলাইহিস সালামকে বানাইছে 4 ম্যাটেরিয়ালস দিয়ে, আবওয়া তেশখা কোবাদো বান্দান বামানো তো মুর্দাবা হাক জিন্দাত। আগুন, পানি, মাটি, বাতাস। তবে 4টের মধ্যে 2টের পরিমাণ বেশি। 1 নম্বরে মাটি, 2 নম্বরে পানি পরিমাণে, 3 নম্বরে আগুন, 4 নম্বরে বাতাস। বাতাস যেটুক যাতায়াত করে এইটুক। আর আগুন বেশি, বাতাসের চেয়ে আগুন বেশি দেহের মধ্যে। কেন? পুরোটা শরীর সর্বক্ষণ গরম রাখে। কতক্ষণ? শরীর গরম না হয়ে ঠান্ডা হয়ে গেলে শেষ, বুঝবেন যে আগুন শেষ, তো আপনার সময়ও শেষ। 3 নম্বরে পানি। পানি সংকট হয়ে গেলে মানুষ ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। তবে মাটি যেটুক আছে এটুক থাকবেই থাকবে। 4টে জিনিসের দ্বারা মানুষের তৈরি, বেশিরভাগ পরিমাণ হলো মাটি আর পানি। আল্লাহ নবী বলেন আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালামের অস্তিত্বই আসে নাই, উনি মাটি আর পানির মধ্যে ছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যোগ্যতা দিয়ে পাঠাইছেন? নবী বলেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আমাকে আল্লাহ তাআলা আগের ইলম দান করেছেন এবং পরের ইলম দান করেছেন। দুনিয়ার সৃষ্টি শুরু থেকে নিয়ে আমি পর্যন্ত, আমি থেকে কিয়ামত পর্যন্ত যত আবিষ্কার হবে সমস্ত আবিষ্কারের জ্ঞানও আমার নবীকে আল্লাহ দিয়েছিলেন। বিশ্বাস হয়? অবশ্যই বিশ্বাস করতে হবে। ও দোস্ত, তোমাদের আবিষ্কার দিয়ে তোমরা এখানে বৈশা আমেরিকায় কথা বলো, জাপানে কথা বলো, আর আমার নবীর আমার নবীকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছিলেন সেই যোগ্যতা দিয়ে দূরে দূরে কথা বলার যোগ্যতা ছিল কি ছিল না? আমার নবী, এই জামানার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে রকেট বিমান, তা দিয়ে মাত্র চাঁদের দেশে মঙ্গল গ্রহে যায়। আর আমার নবীকে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছিলেন যেই শক্তি দিয়ে যত দূরে গেছে দুনিয়ায় কোনোদিন কোনো প্রযুক্তি অত দূর যাইতে পারবে না। একটা আসমানের কেনির কাছে যাইতে পারো নাই। আমার নবী 7টা আসমান 7টা ফাঁকা পার হইয়া বাইতুল মামুর অতিক্রম কইরা সিদরাতুল মুনতাহা পার হইয়া আরশে আজিমে গিয়েছে, যে জায়গা দুনিয়ার কেউ যাইতে কোনোদিন পারেও নাই, পারবেও না। কথা বলেন ঠিক কি ঠিক না? আর আমার নবীর সুন্নত সবগুলো বিজ্ঞানসম্মত। এখন তোমাদের গবেষণা করে করে এক একটা সুন্নতের ফজিলত তোমরা বের করতেছো। আমার নবী ফজিলত বলে গেছেন, আমার নবী শুধু ফজিলত বলে গেছেন, বিজ্ঞানের আলোচনা করে যান নাই। নবীর বলে যা ফজিলত গুলো তোমরা ঘেটে ঘুটে দেখবো ওর মধ্যে বিজ্ঞান আছে। মেশক দিয়ে দাঁত মাজলে আমার নবী কয় এটা সুন্নাত। তোমার জাগতিক লাভ আছে, পরলৌকিক লাভ আছে। এবার জাগতিক লাভ কি পরলৌকিক লাভের কথা বিজ্ঞানীরা ভাবে না। জাগতিক লাভ কি মেশকের ভিতরে তা বিজ্ঞানী মেডিকেল সায়েন্স ওরা গবেষণা করে বের করতেছে। আমার নবী বলেছেন দাড়ি কেটো না, দাড়ি কাটলে ক্ষতি কি এখন বিজ্ঞানীরা আবিষ্কার করতেছে। আমার নবী বলেছেন দাঁড়িয়ে খাড়িয়ে পেশাব করো না, দাঁড়িয়ে খাড়িয়ে পেশাব করলে ক্ষতি হবে কি বিজ্ঞান গবেষণা করে বের করতেছে। আমার নবী যা বলে গেছে তাই কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এত ইলমের অধিকারী ছিলেন, যার করে নবী বলেন অতি বইস্তু মুআল্লিমা। আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য আমাকে উস্তাদ হিসেবে পাঠাইছে। আমার নবীকে দুনিয়ায় কেউ একটা অক্ষর পড়াই নাই। আর নবীকে পড়ানোর মতো যোগ্যতাওয়ালা মানুষ সেকালেও ছিল না, এখন পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। নবীকে যদি আল্লাহ পাক এখন আবার দুনিয়ায় পাঠিয়ে দেন, সমস্ত মানুষ আমার নবীর সামনে বসে ক্লাস করতে পারবে, নবী তাদেরকে পড়াইতে পারবে। এত ইলমের মালিক আল্লাহ পাক নবী পাককে এই ইলম কোন মাধ্যমে দিলেন? কয়েকটা মিডিয়ায় দিয়েছেন। 1 নম্বরে নবীকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে ইলম শিক্ষা দিয়েছেন। নবীদের স্বপ্ন সত্য, 100 সত্য, নবীদের সত্য ওহী। 2 নম্বরে আল্লাহ পাক ইলহামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, সরাসরি সিনার মধ্যে ইলম ঢুকাই দিয়েছেন কোন মিডিয়ার মাধ্যম ছাড়া। 3 নম্বরে কাশফের মাধ্যমে, কাশফ মানে খুলে যাওয়া, যে বিষয় নবীকে আল্লাহ জানার ইচ্ছা করেছেন বিষয়টা নবীর সামনে আল্লাহ ওপেন করে দিয়েছে। নবীকে আল্লাহ জান্নাত সম্পর্কে জানাবেন, জান্নাতটা সামনে খুলে দিয়েছে। নবী পাক মেরাজ সাইরা আয়েশা মেরাজের থেকে এসে তখন মক্কায় এসে বললেন আমি গত রাতে অর্ধ
রাত্রে আমি বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম, আমি সেখান থেকে আরশে আজিম পর্যন্ত গিয়েছিলাম। সাহাবায়ে কেরাম বিশ্বাস করে নিয়েছে, মক্কার কাফেররা বিশ্বাস করতে পারে না। আবু জাহেল কয়, ভাতিজা এতদিন যা কইছো না কইছো, আজকে কইছো একেবারে গাঁজাখড়ি গল্প। তুমি এক হচ্ছে গেলি কেন কদি? তোমারে নিয়ে আমিও ঝগড়া করি, তোমার সাথে আমিও ঝগড়া করি, অন্য কেউ বেশি করতে গেলি তারপরে তাদের সাথে মোকাবেলা আমি করি, কিন্তু আজকে যা কইয়ে খাড়া করছো ইয়া নিয়ে তোর ঝগড়া চলে না। যেই বাইতুল মুকাদ্দাস যাইতে আমাদের 1 মাস লাগে, আর তা তুমি রাতের ভিতরে অল্প একটুর মধ্যে যে ঘুরে ঘেরি চলিয়েছো। যা করছো তোমার আল্লাহর সাথে দেয়া শেখে ছিড়া কইতে একদিন কইছো, আইজো তাই কইলে আমরা মানতাম না। এই কথাটা কেন করতে গেলে? কয় যে হাসা গেছি তা কব না কেন? কয়টা গ্যাস হতে কদি বাইতুল মুকাদ্দাস কিরকম, জালনা কয়টা, দরজা কয়টা, ওতে রড আছে কোন জালনায় কয়টা? ভাই আমরা কি বিভিন্ন জায়গা যাই, আমরা কি ওই জায়গার মসজিদে নামাজ পড়ি ওর জালনা দরজা গুনতে যাই নাকি? হুজুরকে আল্লাহ নেবে এলো মেরাজে, যাওয়ার পথে বাইতুল মুকাদ্দাস নিয়ে নবী রাসূল ফেরেশতাদের সামনে একটু ইমামতি করাবেন, এই উদ্দেশ্যে ওখানে নিয়ে গেছে। নবী কি সেই জায়গা বাইতুল মুকাদ্দাসে জালনা গুনতে সময় পাইছে? আমরা যে ঘরে বসবাস করি, নিজের বানানো ঘর, তাতেই কয়টা জানালা আছে চটটক করে করতে পারবেন না। খানিক চিন্তা রেখে উত্তর ভাষা কি 2 দিয়ে না 3 দিয়ে, ঠিক না? আমার বিল্ডিং আমি বানাইছি, প্ল্যান আমি দিচ্ছি, ইঞ্জিনিয়ার কেউ না। আমার বিল্ডিং এর দরজা জানলা কটা তাই আমি করতে পারি না। আর 1 রাত্রে গেছে, কিছুক্ষণ 2 রাকাত নামাজ পড়ে আবার উপর দিক চলে গেছে, সেই জায়গায় জালনা দরজা কইতে হবে। নবী চিনতে পড়ে গেছে, আল্লাহ দাতালের দল যে কবিস, যদি কইতে না পারি তো অপপ্রচার দিবে না। জিম ধরে বসে রয়েছে। আল্লাহ পাক কয়, তাড়াতাড়ি যাও জিবরাইল, সরাসরি বাইতুল মুকাদ্দাস আমার দোস্তের সামনে খুলে ধরো। জিবরিল আলাইহিস সালাম তাৎক্ষণিক বাইতুল মুকাদ্দাসকে আমার নবীর সামনে নিয়ে আসছে। সম্ভব কি সম্ভব না? জোরে বলেন সম্ভব। এটুক মনে রাখেন, আর একটু সম্ভব যে তা বাস্তবে বলে নেই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মুলকে সাবার রানী বিলকিস, মুলকে সাবা যা বর্তমানে তার নাম হলো কুয়েত, কুয়েত বহুত আগে থেকে ধনী গণী, এই মুলকে সাবা ছিল কুয়েতের নাম। মুলকে সাবার প্রধানমন্ত্রীর নাম রানী বিলকিস, এ ছিল কাফের। তার কাছে পাঠাইছে সংবাদ, তুমি আসো, ওয়াতুনি মুসলিমিন, তুমি মুসলমান হয়ে আমার কাছে আসো। যখনই দাওয়াত দিয়েছে সদনে বসে কয়, আমি তো মনে করতাম বিশ্বের মধ্যে সবচাইতে ধনী আমি, আমার সামনে কথা বলার কেউ নাই। ও কপাল, এই কোন রাজা জালেম পয়দা হলো যে আমারে কয় মুসলমানই আমার বাড়ি এসো। এবার লোক পাঠাইছে দেখতে, যাইয়ে দেখে আসো জায়গার খবর কি। যাইয়ে দেখে বিশাল অবস্থা, 2খান ইট দিয়ে পাঠাইছে, স্বর্ণের 2খানা ইট। রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের জন্য 2খান স্বর্ণের ইট দিয়ে পাঠাইছে। যখন ইট 2খান নিয়ে সুলাইমান আলাইহিস সালামের কাছে হাদিয়া দিয়েছে, সুলাইমান নবীকে হাদিয়া গ্রহণ করলাম, তবে আমি 2খান ইটের ভোকানা, যাও বিলকিসে ফেরত দাও, আসতে বলো আমার কাছে, নইলে তার বিপদ হবে। এবার রানী বিলকিস আসার জন্য প্রস্তুতি নিয়েছে। মন্ত্রী প্রেসিডেন্টরা আসা যাওয়া করলে তো প্রোগ্রাম আগের থেকেই করা থাকে, আগের থেকে প্রোগ্রাম করা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 1-2 দিনের ভিতরে 18 মাইল বিশ্ব রোড বানাইছে। 18 মাইল বিশ্ব রোড বানাইছে, 6 লেন, 18 মাইল সোনার উপর ইট বিছাইয়া। তুই 2খান ইট পাঠাইছিস, ইট কয় হাইনতে রাস্তা বানাতে গুনিয়ে যা। 18 মাইল শুধু স্বর্ণের উপর ইট দে, বিশ্ব রোড তৈরি কইরা 2 পাশে সোনার উপর ইট দিয়া, একটা স্বর্ণের ইট একটা রূপর ইট দিয়ে সুন্দর করে পাঁচালি করে দিয়েছে। এবার জল ও স্থল জঙ্গল সব জায়গার বাছাইকৃত সুদর্শন প্রাণী, সুন্দর সুন্দর রং বেরঙ্গের হরিণ, সুন্দর সুন্দর দামি দামি রং বেরঙ্গের পাখি ইত্যাদি দিয়ে মানুষের মধ্যে যারা সুদর্শন তাদেরকে দিয়ে 18 মাইল 2 পাশে দাঁড় করে দিয়েছে রানী বিলকিসকে অভ্যর্থনা জানানোর জন্য। রানী বিলকিস ওপাশ থেকে রওনা দিয়েছে মন্ত্রীদেরকে নিয়ে। এরপরে যখন রওনা ওখান থেকে দিয়েছে, এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সংসদের মধ্যে বসে বলতেছেন, এ জিনরাও তো বসে আছে, জিনও আছে, তাদের সকলের সম্মান উপস্থিতিতে বলছে, কে আসো পারবা রানী বিলকিস আমার এখানে আসার আগে তার যে সংসদ ভবন ওইটার এই জায়গা নিয়ে আসবা।
সরাসরি কোরআন শরীফ, আমি হাফেজ না বলে ভর্তি পারলাম না। সরাসরি তার ওই সংসদ ভবন 80 স্কয়ার হাত, 80 হাত সংসদ ভবন। রানী বিলকিসের সংসদ ভবন ছিল সোনার উপর ইটের। এই সংসদ ভবনটা আমার সামনে নিয়ে আসবা কে পারবা? বিলকিস আমার কাছে আসার আগে জিনরা কয় মালিক আমাদেরকে 2-3 দিন সময় দিতে হবে। সুলাইমান আলাইহিস সালাম বললেন না, অত সময় দেওয়া যাবে না, অল্পক্ষণের মধ্যে কে পারবা? সুলাইমান আলাইহিস সালামের চাচতো ভাই একজন, সে ইসমে আজম জানতো। উনি বললেন মহারাজ সুলাইমান নবী আলাইহিস সালাম আমি পারবো ইনশাআল্লাহ। কয় ঠিক আছে, কতক্ষণের মধ্যে পারবা? কয় আপনি একটু চক্ষু বন্ধ করবেন, এবার চোখ খোলার সাথে সাথে দেখবেন যে ওইটা আপনার সামনে। তরফাত আইন। সুলাইমান আলাইহিস সালাম চক্ষু বন্ধ করলেন, মিনিট খানিক রাখলেন। এর মধ্যে উনি ইসমে আজম পড়ে কয় আল্লাহ তোমার নবী সুলাইমান আলাইহিস সালামের দাবি তোমার ইসমে আজমের বদৌলতে পূরণ করে দাও। সুলাইমান আলাইহিস সালাম চক্ষু খুলে দেখে রানী বিলকিসের সংসদ ভবন ওনার সামনে। খুশিতে বাগবাগ। ইতিমধ্যে রানী বিলকিস আসছে। আসার পরে ওনাকে ওনার কায়দায় বসতে দিয়া সুলাইমান নবী বলছেন, ও রানী বিলকিস দেখো তো এই বিল্ডিংটা চেনো নাকি? ওনার সংসদ ভবন তো। রানী বিলকিস কয় কান্না হুয়া, আমার তো মনে হয় সেই ডেই হবে আমার ডাই। তবে এত তাড়াতাড়ি চলে আসলো কি কইরা? সুলাইমান আলাইহিস সালাম কয় আমি যেই সুলাইমান নবী তোমার সংসদ ভবন ধরে আমি তোমার এখানে নিয়ে আসতে পারি আমার এখানে, তাহলে আমিও তোমার চুলের গোটা ধরে আমার কদমে এনে বসাইতে পারি। রানী বিলকিস সারেন্ডার কয় লা ইলাহা ইল্লাল্লাহ সুলাইমান নবিয়ুল্লাহ কলেমা পড়ে রানী বিলকিস মুসলমান হয়ে গেছে। এবার সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে বিয়ে করে নিলেন। রানী বিলকিস সম্পর্কে বলা হয় ওনার মা ছিল মানুষ আর ওনার বাপ ছিল জিন। জিন আর মানুষের সংমিশ্রণে ওনার জন্ম বিধায় ওনার এই হাঁটুর নিচে এইটুক জিনদের মতো প্রচুর লোম ছিল, বড় বড় এক করে তালের আশের মতো লম্বা লম্বা লোম। এইটা উনি শুনছে লোক মাধ্যমে। সুলাইমান আলাইহিস সালাম আসলে কি হাঁটুর নিচের লোম আছে কিনা এইটা পরীক্ষা করার জন্য তো একজন প্রধানমন্ত্রী আসলেই তো তারা কোয়া যায় না তোমার হাঁটুটা টুস করো, কাপড়ে টুস করে কি কোয়া যায়নি বিটি মানুষ। তাও এখন হাঁটু দেখবে কোন কৌশলে। উনি সুন্দর একটা পানির লেক বানাইছে, ওখানে সুন্দর একটা পানির একটা ছোট্ট ফোয়ারা বানাইছে এমন কায়দায় কাঁচ দিয়ে, নিচে মাছ কাঁচরে এমন সুন্দর সুন্দর ভাজে ভাজে, মনে হয় যেন কাঁচ টের পাওয়া যাচ্ছে না, মনে হয় যেন পানি। আবার এতটুকু বোঝা যায় যে ওখানে হাঁটু পরিমাণ পানি হবে। সুলাইমান আলাইহিস সালাম বলেন আপনাকে দেখার জন্য আমি এইটা তৈরি করেছি, একটু চলেন এর ভিতরে হাঁটি। যখন সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের আগে দেশে, উনি তো পানি মনে করে হাঁটু কাপড় সরিয়ে বেলাইছে, তখন দেখে যে সত্যি ওর মধ্যে হাঁটুতে লোম আছে বড় বড়, দেখে বেলাইছে কিন্তু চেহারা তো অপূর্ব বিশ্ব সুন্দরী শ্রীমতী রানী বিলকিস। তারপরে বিয়ে করে বেলাইছেন। তুমি তোমার দেশেই তোমার সাবায় তুমি প্রধানমন্ত্রী থাকবা, ওটা থাকবে আমার রাজ্যের ভিতরে একটা, আমার রাষ্ট্রের মধ্যে একটা অঙ্গরাজ্য, ওটা থাকবে একটা প্রদেশ, তুমি ওই প্রদেশের গভর্নর। আমার স্ত্রী থাকবা, মাসে একবার আমি তোমার কাছে যাব, অথবা তুমি একবার আমার কাছে আসবা। গল্প এসে গেল, বলে গেলাম দোস্তরে সুলাইমান নবীর অর্ডারে যদি মুলকে সাবার সংসদ ভবন মুহূর্তের ভিতরে চোখের পলকে ওই জায়গা নেওয়া সম্ভব হয়, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মারফত বাইতুল মুকাদ্দাস নবীর সামনে নিতে পারে কি পারে না? আমাদের গল্প ওইরকম গাজাকরি গল্প না যে হনুমানের সূর্যটারে বগলে নিয়ে পাহাড়ে তারা ফাড়ছে। হনুমান তো হনুমান, মাঝে মধ্যে আমাকে ওই দিকে একটা জায়ফুল আমাদের ইট দিয়ে ইটেল মারে তারে। হনুমানের বগলের মধ্যে সূর্য লুকায় রাখতে পারে, এই গাজাকরি গল্প আমরা দেই না। তবে আমরা এমন আল্লাহর গল্প দেই যে আল্লাহর দ্বারা বিশাল সূর্যকে 24 ঘন্টার মধ্যে চক্কর দিয়ে আইতে পারে। কথা বলেন ঠিক কি না? ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহ যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আমার আল্লাহ এত বড় ক্ষমতাবান, বিশাল পৃথিবী। এই যুবকরা সাক্ষী দাও, যারা লেখাপড়া করেছেন তারা সাক্ষী দেন, সূর্যটা তো প্রায় 5-7 মণ ওজন হবে।
কথা কয় না, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এত বড় পৃথিবীকে কি সুন্দর একটা টেনিস বলের মতো গড়াই নিয়ে বেড়াইতেছে। প্রত্যেক দিন সে নিজে একটা বডির মধ্যে চক্কর দেয়, তাতে হয় দিন রাত। আর তার ভিতর দিয়ে দোস্তরে সে তার নিজ কক্ষপথে একটা চক্কর দেয়, তাতে হয় 365 দিন। সূর্যের ভিতরে রয়েছে দৈনন্দিন ক্যালেন্ডার, সূর্যের মধ্যে রয়েছে বাৎসরিক পঞ্জিকা। আমার আল্লাহ এত পারে, সেই আল্লাহ বাইতুল মুকাদ্দাস নবীর সামনে আনতে পারে কি পারে না? বাইতুল মুকাদ্দাস নবী পাকের সামনে জিবরাইল এনে ধরছেন। এবার নবী মুস্কি মুস্কি হাসে আর কয়, চাচা বলো তোমার বাইতুল মুকাদ্দাসের কি কি আমার বলতে হবে? কয় বলো জানলা কয়টা? কয় হায় খাতা নাও, তাড়াতাড়ি খাতা কলম নাও, নাহলে মুখস্থ কব খানি করে। কয় বাবা ভুলে গেছে, আরেকবার করতে হবে। তোমার মতো দামড়া দুনিয়ায় নাই, খাতা কলম নেই, আমি এটা বলবো। নবী জানলা কয়টা বললেন, দরজা কয়টা বললেন, কোন জানলায় কয়টা পাল্লা তাও হুজুর বললেন। এরপরে বলেন চাচা লেখো কোন জানালায় কয়টা রড আছে তাও আমি বলে দিচ্ছি। সব বলার পর কয় গাঁথনিতে কয়টা ইট আছে তাও কয়ে দেই লেখো। সবগুলো সুন্দর করে লেখাই দেওয়ার পরে কয় চাচা হয়েছে। কয় বাতি যায় 2 মাস সময় লাগবে রিজাল্ট দিতে। এখনই দেওয়া যাবে না। কেন 2 মাস? কয় ওই জায়গা যাইতে লাগবে 1 মাস, আসতে লাগবে 1 মাস, সাথে আরো 2-3 দিন লাগবে। কারণ সব গুনি মিলাতে হবে তো। আইসে দেখে আমি সাংবাদিক পাঠাবো, ওরা আইসে দেখে যদি বলে তাহলে আমি স্বীকার করব। কয় ঠিক আছে যাও। পাঠাইছে 1 মাস, আসছে আর 1 মাস, মাঝে 2-3 দিন ধরে মিলাইছে। কিন্তু যাদেরকে পাঠাইছে তারা যাইয়া আবু জাহেলের কাছে যাই নাই, তারা ওখান থেকে আইসা সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনারা একটু বললেন না কেন? বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহকে সাক্ষী দেই আল্লাহ আছে না নাই? আর শেষ নবী হিসেবে জোরে বলবেন কে? গোলাম আহমদ কাদিয়ানী। কথা কয় না? মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদে আনাসি, সুতাইহা তুলাইহা, গোলাম আহমদ কাদিয়ানী। এ গোষ্ঠীরে পাইলে আল্লাহ বাসারে জুতো দিয়ে বাড়ি ও জুড়া বাড়ি, ঠিক না? শেষ নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফার। আমার নবী ও নবীর সাথে যারা ছিল তারা কাফেরদের মোকাবেলায় বড় খরখস্ত, কাফেরদের মোকাবেলায় বড় কঠিন। রুহামা বাইনাহুম, আপসে নিজেদের মধ্যে বড় মহব্বত আর ভালোবাসা ছিল। কথা বলুন ঠিক কি ঠিক না? হযরত ওমর ইবনে খাত্তাবের নাম শুনলে শয়তান পর্যন্ত বাই ছাড়তি পলায়। পায়া ফিরুস শয়তানে ওয়ায়াজরুতু জুরাতান। শয়তানে যদি দেয় যে ওমরের নাম কোন জায়গায় লেখা, বাই ছাড়তি পলায়। ও রোজও ছুটিয়ে যায়, ওজু তো বানাই না, তারপরও ছোটে। এত বড় ভয়াবহ নাম ওমরের। খিলাফতে ওমর, হযরত ওমরের খিলাফতের কালে মদ নিষিদ্ধ তো হয়ে গেছে আরো আগে। রাস্তায় যে হাঁটতেছে দেখে যে হঠাৎ করে ওনার সামনে এক লোক, তার হাতে মদের বোতল। আল্লাহু আকবার। লোক মুসলমান, কিন্তু এখনো মদের থেকে তওবা করে পারে নাই, কলেমা পড়ছে ঠিক। যখনই দেখছে হযরত ওমর, হয়ে গেছে কাম। মদের বোতল হাতে, জবই হবেই হবে। আল্লাহ সামনে গেলে হযরত ওমর বলে এসপিহা, এই তোরে বোতলের মধ্যে কি? বইতে কয়ে বেলাইছে এর মধ্যে দুধ। কয়তারি মুখ খোল বোতলের। ও এমন ভাবে তওবা করছে, হযরত ওমরকে দেখা ভয়ে ভয়ে জীবন বাঁচানোর তাকিদে তওবা তো করেই ফেলাইছে, জীবনে আর মদ হাতে নেব না। আল্লাহর কাছে অন্তর থেকে তওবা কইরা ওই ভয়ে ভয়ে কি বলে মদরে দুধ বলে ফেলাইছে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি জাহির হয়ে গেছে। হযরত ওমর কয় এ তো দেখতেছি মদের বোতল, বোতলের মুখ খোল। মুখ খুলে দেখে 1 নম্বর পিওর দুধ। সুবহানাল্লাহ। আমি গত কয়েক বছর আগে সাতক্ষীরা গিয়েছি, একজন নবমুসলিম আমার সাথে বয়ান করেছিলেন। ওই সাতক্ষীর এই বাড়ি, ওই নবমুসলিম আমার কাছে একটা নগদ খবর বলল, কয় হুজুর আমার এলাকার একটা হিন্দু মেয়ে আমাদের দলে মুসলমান হয়ে আসছে, ওর পুরো ফ্যামিলিও মুসলমান হয়ে গেছে। এর মুসলমান হওয়ার ইতিহাস সংক্ষেপে শুনাইল। কয় ওই মেয়েটা হিন্দু স্কুলে যায়, একটা মুসলমান মেয়ের সাথে তার বান্ধবিত্ব, বেশ মহব্বত ভালোবাসা, তার সাথে ভালোবাসা
ভালোবাসা গড়েছে। মুসলমান মেয়েটার সাথে হিন্দু মেয়েটা স্কুলে যায়, যাতায়াতের পথে মুসলমান মেয়েটার কালচার খুব স্মরণ করে। মুসলমান মেয়েটা বিসমিল্লাহ কইয়ে কিছু খায়, ওই হিন্দু মেয়েটা বিসমিল্লাহ বলে কিছু খায়। পরীক্ষার সময় দেখে মুসলমান মেয়েটা লেখাপড়া কম করে, অথচ পরীক্ষার সময় তার রেজাল্ট ভালো। পরীক্ষায় যখন হলে বসে লিখতে যায়, প্রশ্নপত্র হাতে নেয় বিসমিল্লাহ কইয়া, লেখা শুরু করে বিসমিল্লাহ কইয়া। ওই মেয়েটার অনুসরণ করে হিন্দু মেয়েটা বিসমিল্লাহ বলে সবকিছু করে। এর বিসমিল্লাহ সব জায়গায় রানিং হয়ে গেছে। বাসায় বসে যখন খাইতে বসে তখনও বিসমিল্লাহ বলে। এইভাবে সেই মেয়েটা চলতেই আছে। ভিতরে ভিতরে ইসলামের ভাব এসে গেছে। ইতিমধ্যে মেয়েটাকে তার আব্বা মা বিয়ে দিয়েছে একটা হিন্দু ছেলের সাথেই। হিন্দু ছেলের বাড়ি যাইয়া, শ্বশুর বাড়ি যাইয়া ওই মেয়েটা শ্বশুর শাশুড়ির খেদমতের ভিতরে ওপেনে জোরে সরে কলসের থেকে চাউল নিয়ে হাঁড়িতে দেয়, কয় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যখন হাঁড়িতে পানি ঢেলে দেয় কয় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যখন হাঁড়ি থেকে ভাত নামায় মেয়েটা জোরে জোরে শ্বশুর শাশুড়িরে শোনায় কয় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। সব জায়গা বিসমিল্লাহ এলাকা জুড়ে ছড়াই গেছে। অমুকের বেটার বউ মুসলমান, হিন্দুর ছেলের সাথে মুসলমান মেয়ে বিয়ে দিয়ে নিয়ে আইছে। এটা তো হিন্দুদের একটা কলঙ্ক। এই শ্বশুর শাশুড়ি তার মা বাপের কাছে নালিশ করছে। মা বাপ মেয়েকে ডাইকে নিয়ে বুঝাইছে। মা বাপ কই, মেয়েটা বলে মা আমার অভ্যাস হয়ে গেছে বিসমিল্লাহ, জুতোর পাই দেওয়ার সময় পড়ি বিসমিল্লাহ, ঘরে ঢোকার সময় পড়ি বিসমিল্লাহ, খানা খাওয়ার সময় বলি বিসমিল্লাহ, শোয়ার সময় বলি বিসমিল্লাহ, সব কাজে আমি বিসমিল্লাহ অভ্যাস হয়ে গেছে, ফিরতে পারবো না। মা বাবা লজ্জিত মেয়েকে যখন ফিরাইতে পারতেছে না, এবার মেয়েকে মেয়ের শ্বশুর শাশুড়িরে জানাইছে আমরা ওরে মেরে দেব, আমরা ওকে মারবো। তবে পরিকল্পনা হলো আমরা তোমাদের বাড়ি যাব, দুইটা হাড়িতে মিষ্টি নেব, দুইটা হাড়ি নিয়ে যাব। একটা হাড়ির মধ্যে একটা সাপ নেব সাপুড়িদের থেকে নিয়ে, আর একটা হাড়ির মধ্যে মিষ্টি নেব। এই দুইটা হাড়িকে এক জায়গা নিয়ে রাখবো, তোমরা হাড়ি দুটো মাচার পর নিয়ে রাখবা। মিষ্টির সংকেত দেওয়া থাকবে যেই হাড়িটা ওইটারে সরাই নিয়ে তোমরা অন্য জায়গা রাখবা। রাতের বেলা আমাদেরকে খানা দিবা, মেয়েকে বলবা হাড়ির থেকে মিষ্টি আনতে। যেই হাড়ির মধ্যে সাপ ওই হাড়ির মুখ বান্ধা থাকবে, ওইটার মধ্যে মিষ্টি আনতে হাত দেবে আর সাপে দংশন করবে, মেয়ে মারা যাবে। এমন একটা অপকৌশল তাদের কায়দায় তৈরি করেছে। সেম সবকিছু তৈরি করেছে পরিকল্পিত ভাবে। রাতের বেলা মিষ্টির হাড়িটা সরাই নিয়ে অন্য জায়গা নিয়ে রাখছে সাউরিতে, আর সাপের হাড়িটা মাচার উপরে রাখছে। মেয়েকে বলছে, বউকে বলছে মা তোমার আব্বা আমাকে মিষ্টি এনে খাও। হাড়ির কাগজ মুখ খুলে যখন হাত দিয়েছে, হাত দিয়ে তার ভিতরে প্লেট তো আগেই নিয়ে গেছে মিষ্টি আনার জন্য, ওর মধ্যে হাত দিয়েছে, সেখান থেকে ওই মিষ্টির মতো ওই হাড়িতে যে মিষ্টি সেম মিষ্টি এই হাড়ির মধ্যে, ওখান থেকে পর্যাপ্ত মিষ্টি এনে আব্বা আমারে খাওয়াইছে। হাত দিয়েছে বিসমিল্লাহ কইয়া, জোরে বলেন কি বলিয়া? বিসমিল্লাহ বলে হাত দিয়েছে। এরা মিষ্টি খায় আর আড়ে আড়ে তাকায়, না খাইয়ে তো বই নাই, মিষ্টি তো খাইতে হবে, মাইয়ে তো মারে নাই। এই বিয়ে বিয়ে নই বিয়ে বিয়ের দিকে আড়ে আড়ে তাকায়, কয় বিয়ে একটু তাড়াতাড়ি যা, হাড়ি পাল্টে গেছে নাকি। দেখো এই হাড়ির অবস্থা কি, যে দেখে সে হাড়ি তো মিষ্টির জায়গায় মিষ্টি আছে, সেই হাড়ি তো মিষ্টি আছে, আর এই হাড়িকে আল্লাহ তাআলা সাপরে মিষ্টি বানাই দিয়েছে। ক্ষমতা কার? পারে কি পারে না? জোরে বলেন পারে। ও বন্ধু পারে। ওমর ইবনে খাত্তাবের মতো এত বড় মিজাজি মানুষ, তারে দেখে অন্তর কাইপা গেছে তওবা কইরা। এমন ভাবে তওবা করছে, মুখে বলছে মদের বোতলের মধ্যে দুধ, আল্লাহ পাক তওবার বদৌলতে মদরে দুধ বানাই দিছে। আল্লাহু আকবার। হে আমার ভাই বন্ধুরা, এমন এমন তাগড়া তাগড়া মস্তান হযরত ওমরের মতো মিজাজি মানুষ, আর এইরকম হাজারো হাজারো কাফের মুশরিক আবু সুফিয়ানের মতো মানুষ। আবু জাহেল বদরের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল আবু জাহেল। সে সময় আবু সুফিয়ান ছিল সাধারণ সৈনিক। এমনি নেতৃস্থানীয় ভাবে যারা ছিল তার ভিতরে অন্যতম ছিল আবু সুফিয়ান। তবে আবু জাহেল ছিল সৌদি আরবের গভর্নর, সেনা প্রধান সাইজা। বদরের যুদ্ধে যুদ্ধ করতে গেছে আবু জাহেল, সে সময় সেনা প্রধান। ওই বদরের যুদ্ধে আবু জাহেল তার সদল বলে শেষ হয়ে গেছে 70 জন। ওই সময় বেঁচে ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান তখনও কাফের। আর আবু সুফিয়ানের ছেলে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অল্প বয়সী মুসলমান হয়ে গেছে। উনি মুসলমান হয়ে মদিনায় চলে গেছে। এখনো বাপ আবু সুফিয়ান মুসলমান হয় নাই। পুনরায় ওহুদের যুদ্ধে যখন যায়, তখন এই ওহুদের যুদ্ধের সেনা প্রধান ছিল আবু সুফিয়ান। আরো অনেক অনেক যুদ্ধের নেতৃত্ব দিয়েছে। সব বড় বড় নেতা কাফের। আমার নবীর সামনে যাইয়া নবী পাকের চেহারা দেখে দুর্বল হয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? যত পণ্ডিত আর যত শিক্ষিত ছিল সব শিক্ষিত নবী পাক
পাকের কাছে সারেন্ডার করেছে। কারণ নবী এমন একটা কোর্স, এমন একটা সিলেবাস, এমন একটা পুস্তক নিয়ে পড়াইতে আসছে যেই পুস্তকের ভিতরে কের আঙ্গুল ঢুকানোর সুযোগ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক পুস্তক খান আর কোর্সটা সিলেবাসটা নবীকে দিয়ে কয় জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ, জোরে বলেন, আপনাদের আছে। ওই কোরআনের সংবিধান ১৫০০ বছর আগে যেমন প্রযোজ্য ছিল কোরআনের সংবিধান। কোরআনের সংবিধান কি? বিপদে পড়ে গেলি খতম পড়িয়ে মুনাজাত করা, এই কোরআনের সংবিধান কি? মাঝে মাঝে একটু তিলাওয়াত করা, এই কোরআনের সংবিধান কি? রমজান মাসে তারাবির মধ্যে পড়া, খালি এই পর্যন্ত শেষ। অল এভরিথিং। ব্যক্তি জীবন করতে পারবা কোরআন দিয়া, সামাজিক জীবন করতে পারবে কোরআন দিয়া, অর্থনীতি করতে পারবা কোরআন দিয়া, রাজনীতি করতে পারবা কোরআন দিয়া, পারিবারিক জীবন করতে পারবা কোরআন দিয়া, আন্তর্জাতিক নীতিতে জয়ী হতে পারবা কোরআন সামনে রাখলে। আমার নবী বলেন মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি কোরআনকে সামনে রাখে, যেই ব্যক্তি সর্বক্ষেত্রে কোরআনকে সামনে রাখে, এই কোরআনে তাকে দুনিয়ায় সম্মান দেবে। দুনিয়ায় কোরআনে যতটা সম্মান দিতে পারে অন্য কোনো কিছুর ছোঁয়ায় অত সম্মানই হতে পারে না। কোরআনে যেমন দ্রুত মানুষকে বা ব্যক্তিকে বা বস্তুকে বা স্থানকে যত দ্রুত ভাইরাল করতে পারে অন্য কোনো কিছুতে অত দ্রুত ভাইরাল করতে পারে না। হ্যাঁ, ভাইরাল করতে পারে, তবে অন্য ভাইরালের ভিতরে সম্মান নাই, ইজ্জত নাই। আর কোরআন সংশ্লিষ্ট, কোরআন সম্পৃক্ত ভাইরালের মধ্যে সম্মান ইজ্জত আছে না নাই? ও দোস্ত, সরমুনার পিসাব একটা লেলা ভুলা মানুষ, ফেটা ফুটা একটা মানুষ, কালো একটা মানুষ, চেহারার বড় ঢক নাই, এই চুতির পর ২-৪টে মাত্র দাড়ি, একজন সাধারণ একেবারে সাধারণ বডির মানুষ। জেনারেল শিক্ষা সার্টিফিকেট কি ছিল না ছিল আমি জানি না, আমার বিশ্বাস অনেক উচ্চ অঙ্গের কোনো সার্টিফিকেট ছিল না। উনি লালবাগ মাদ্রাসার ছাত্র, সদস্য হুজুরের ছাত্র, হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির ছাত্র। এই সাধারণ একটা মানুষকে আল্লাহ তাআলা কোরআনের ছোঁয়ায় কত উপরে নিয়ে গেছে। একমাত্র প্রধানমন্ত্রী আর কয়েক প্রধানমন্ত্রী ছাড়া ওই পরিমাণ ভাইরাল বাংলাদেশের আর কোন নেতা আর কোন অফিসার হইতে পারে না। আল্লাহর কোরআন, এই কোরআনের সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত তার দাম বাড়ে, আর জাগতিক সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত তার দাম কমে। কথা কয় না? প্রমাণ নাই? আপনি এমএ পাস, বিসিএস পাসের সার্টিফিকেট নিয়ে চাকরিতে ঢুকছেন, ওই সার্টিফিকেটের বয়স আছে, এই পর্যন্ত আপনি চাকরি করতে পারবেন। ৩৫ বছর ধরে নেন, আপনার সার্টিফিকেটের মেয়াদ হলো ৩৫ বছর। সার্টিফিকেট দিয়ে ঢুকছেন চাকরি, তারপরে ৩৫ বছর যেদিন পুড়িয়ে গেছে, এরপরে আপনারে সরকার ১০, ২০, ৫০ লাখ টাকা দিয়ে গটি কম্বল গুছাইয়া কয় কাকা বাড়ি যাও, তোমার সার্টিফিকেট এখন কি হয়ে গেছে, টেম্পার শেষ। সার্টিফিকেটের টেম্পার শেষ, ওই দিয়ে আর কিছু হবে না, যাও বাড়ি যাও। ১০, ২০, ৫০ লাখ টাকা দিয়ে বাড়ি পাঠায় যায়। এই সার্টিফিকেট এখন ভ্যালুলেস, ওর ১ পয়সার দাম নাই। আপনি যদি এই বস্তা ভরা সার্টিফিকেট নিয়ে লবণের দোকানে যেয়ে বলেন বাবা এই সার্টিফিকেট নিয়েছি, আমার কাছে টাকা পয়সা নেই, আমার একটু লবণ নিতে হবে, আমি সার্টিফিকেট নিয়েছি। এই সার্টিফিকেট যে কি সার্টিফিকেট বাবা তা জানিস না। 5E স্কলারশিপ, IIT স্কলারশিপ, ম্যাট্রিকে জিপিএ পাস, আইএতে জিপিএ পাস, বিএতে জিপিএ পাস, এমএতে জিপিএ পাস, ফার্স্ট ক্লাস পাস, বিসিএস এ ১ নাম্বার। এই যে কি দাবি সার্টিফিকেট বাপ, এই যে আমি যে কত কিছু করেছি, এই বেশি আমি ঢাকায় 4টে বাড়ি করেছি, এই সার্টিফিকেট কোন তোরে দেব, ১ পোয়া নুন দিবি, মোটে ১ পোয়া লবণ দিবি, দেবে? চাচা তাকলি দুইয়ে টাকা দাও, ও সার্টিফিকেট দিয়ে দুইয়ে তোমরা তো কয়বা বেটা পানি খাও, ওই দিয়ে কিচ্ছু হয় না। কথা কান, তোমার আয়াত থাকতে তোমার সার্টিফিকেট অকেজো, তোমার আয়াত থাকতে তোমার সার্টিফিকেট ভ্যালুলেস। কিন্তু কোরআনের সার্টিফিকেট যেদিন থেকে অর্জন হয় ওই দিন থেকে দিন দিন তার মর্যাদা বাড়ে, মরার পরে আরো বাড়ে, মরার পরে আরো বাড়ে। এ সরমুনার পীর সাহেব বাইসে থাকতে আর কয়জন মুরিদ ছিল, মরার পরে লক্ষ লক্ষ বাড়ছে। কথা কোন ঠিক না? আমি নাসির সার্টিফিকেট নিয়ে যেদিন আত্মপ্রকাশ করেছি আপনারা কেউ আমারে চিনতেন না। যত আমার বয়স বাড়তেছে তত আমার গ্রহণযোগ্যতা বাড়তেছে, আমার পরিচিতি বাড়তেছে। আল্লাহর রহমতে মরণকাল পর্যন্ত আমার এই সার্টিফিকেট কখনো ইনভ্যালিড হবে না।
আমার সার্টিফিকেট কখনো অকেজ হবে না। এই সার্টিফিকেটের গতি কোন জায়গায়? আল্লাহ নবী বলেন ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এই কোরআনের সার্টিফিকেট তোরে 6666 তালা দালানের সর্ব উপরি কক্ষে সর্ব উপরি তলায় বসাই দিয়া তারপরে কবে কোরআন বলবে তুমি থাকো, আমি তোমার এ পর্যন্ত পৌঁছাইলাম। দুনিয়ার সার্টিফিকেট আপনার কবর পর্যন্ত নেবে না, ওর আগেই সার্টিফিকেট ভ্যালুলেস হয়ে যাবে। কথা বলুন ঠিক কি ঠিক না? আমার কোরআন এমনই কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। আপনারা কি আমার সাথে তিনটি হরফ পড়বেন? বলেন আলিফ লাম মিম। আল্লাহর কসম এর কোনো তরজমা নাই, থাকলে আমরা জানি না। রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে নিয়ে আজ পর্যন্ত বিশ্বের সমস্ত মুফাসসিরিনরা কয় আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। এই আলিফ লাম মিমের যে কি অর্থ এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। নবী জানতেন কিনা তা জানি না, নবী আমাদেরকে জানাই দিয়ে যায় নাই। আমাদের এলাকার কিছু মারেফাতের জৈট পীররা কিছুটা জানে। ওরে আল্লাহ, জট আর মোষ আর বগল দিয়ে এই বগলের বগল, আরে শরীরে সারা গায়ে কম বেশ লোম আছে, কোন লোমে গন্ধ নাই। বগল বড় হলি গন্ধ হয় কি হয় না? আর অন্য জায়গার লোম বড় হলি ময়লা হয়, গন্ধ হয়। জন্য নবীকে কেটে ফেলা, সব কেটে ফেলা, যাতে গন্ধ হয় তা গায়ের হাত দরকার নেই। এই বগল সাফ করে না। মোষ যদি বড় হয় আর নাকের মধ্যে যদি ময়লা হয় পাকা পাকা একেবারে ঘিয়ে রঙের, এ যদি ভিতর দিয়ে আসে মোষের মধ্যে ঢোয়ে দেখার মতো না। ও দেখলি বমি আসে, পায়খানা বন্ধ হয়ে যায়। এই জয়টু ময়সু বগল পার্টি এরা কয় কি যে আলিফ লাম মিমের তরজমা আমরা জানি। কদি কি কয়? আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মোহাম্মদ। যা কয় তা আবার মানতিও মনে কয়, অতি ওভার, আর খারাপ না। কিন্তু তোমারে এই মাতুবাড়িতে কইছে কে? সাহাবায়ে কিরাম পর্যন্ত বলেন, হযরত আলী বলেন, আয়েশা বলেন, আব্বাস বলেন, আবু হুরায়রা বলেন, বিলাল বলেন, আবু বকর, উমর, উসমান, আলী সবাই কয় আল্লাহু আ'লামু বিমুরাদি বিযালিকা। এই আলিফ লামের তরজমা আমরা জানি না, আল্লাহই ভালো জানে। তুমি কি তাকে চাইতে এক ক্লাস উপরের নাকি? তাও কয় যে হ্যাঁ, কালাম হলো 90,000। কোরআন শরীফের কালাম কত? আল্লাহর কালাম 90,000, হুজুর রাজানে 30,000, আর আমরা মৈসুর আর বাকি 60,000 জানি। মোজ বড় বলে ওকে নাম হচ্ছে মৈসুর। এই মৈসুর আর 60,000 জানে। আস্তাগফিরুল্লাহ। জীবনেও কোনোদিন তাদের কথা বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যাবে। বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন? আলিফি আল্লাহ শুনতে ভালো লাগে। এদিক তাকান, এর নাম হলো শর্ট হ্যান্ড হরফ। শর্ট হ্যান্ড ইংরেজিতে কয় শর্ট হ্যান্ড না, সংক্ষেপ অক্ষর। যেমন হয়াকারে হা বিসর্গা হাফেজ, হয়াকারে হা বিসর্গা হাবিলদার, ডয়াকারে ডা বিসর্গা ডাক্তার, ডয়াকারে ডা বিসর্গা ডাকায়। সবটাই তো কওয়া যায় এদিক, তাই না? ডিসি, ডিসি মানে কি? ডিস্ট্রিক্ট কমিশনার। আবার ডিসি মানে ঢাকা সিরামিক। সিলাপে পায়খানা সিলাপে যে ডিসি লেয়া, কি কয়? এত বড় ডিসি যারে দেখলি ভয় পায়, তার উপরে পায়খানা করিয়ে কিরম ডিসি কয় যে ডিসি মানে ঢাকা সিরামিক। তো এই শর্ট হ্যান্ডের তরজমা যে লেখে সে বোঝে। শর্ট হ্যান্ড লেখছে আল্লাহ আলিফ লাম মিম। তুই এই মাজারে বসে জট মোসের মধ্যে এর তরজমা কবি কি এরিয়া? ঠিক কি ঠিক না? জানে কে? আল্লাহ। তবে কোরআনে কারীম এমনই কিতাব, তরজমা বোঝো আর না বোঝো তে নেকি আছে। কোন সুবহানাল্লাহ। আমাদের মতো আবার কিছু মূল আপনারাই বিপদে পড়ছেন। আসলে কি যে করব আমি তো কইয়ে সত্যি পারি না। আপনারা বিভ্রান্তের মধ্যে আছেন যে কোন হুজুরি কথা শুনবো। যে হুজুর মাইক পায় সেই তো ছেলি বেলায় দেয়, তারটাই তো ভালো শোনা যায়। এই হুজুরির সাথে বড় হুজুরের দেশে নাই। কিন্তু আপনার আল্লাহ তো একটা বিবেক দেশে, আপনি বুঝবেন সব জায়গা আপনার যুক্তি চলে না, সব জায়গা যুক্তি চলে না। দুনিয়ার কোনো কিছু না বুঝে পড়লে তার কোনো দাম নাই। কিন্তু কোরআন শরীফ এমনই একটা কিতাব যা সব কামাই করতে জন্য বোঝা লাগে না, পড়লি নেকি পাওয়া যায়। কতক্ষণ পড়লি নেকি পাওয়া যায়। সাপের বোঝা লাগে না, ও কামড় দিলেই মরা যায়। কতক্ষণ না কে? সাপে যখন কামড়াইছে গমের মধ্যে, কিটা কামড়াইছে না কিটা কামড়াইছে, ইন্দুরি কামড়াইছে না বান্দরে কামড়াইছে, কিন্তু মরার সময় তো মরা হয়েই যায়। তা সাপের বিষ ঢোকলো তা দেখলাম না, বুঝলাম না, তাতে মারে যেমন মারে। আল্লাহর কোরআন ওই রকমই, তা আমার বোঝা লাগবে না, ও পড়লি ওইরকম নেকি পাওয়া যায়। ঠিক না?
এবং এর মধ্যে কি পরিমাণ দেয় আল্লাহ কয় মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আখিরাতের খেত এমনই খেত, এ মুসলমান আমার দিক তাকাও, আখিরাতের খেত এমনই খেত, আল্লাহ পাক নিজেই বলেন আখিরাতের খেতে যদি চাষ করো অল্প পরিশ্রমে আমি তোমাকে বেশি পারিশ্রমিক দেই, অল্প ইবাদতে তোমারে বেশি নেকি দেই। এইটা নেমে যাচ্ছে কে? উঠো, সময় কম, ইবাদত কম নেকি বেশি, কথা বলেন, আমল কম সওয়াব বেশি, পরিশ্রম কম পারিশ্রমিক বেশি। যেমনে সামনে বোঝা যায় না, তবে ইনকাম ভালো। দুনিয়াকে বুঝতে সহজ কিন্তু কামাই করতে কঠিন, আর আখিরাতকে বুঝতে কঠিন। আমার দিক আখিরাত বুঝতে কঠিন কিন্তু কামাই করা সহজ। কোন সুবহানাল্লাহ। দুনিয়া বোঝা কত সহজ। রাস্তা দিয়ে হাঁটতেছে, যার পথে দেখছে ভাষা ডিম বেচতেছে, কয় তোর ডিম কি ডিম? সব বাবা না বাড়ি মোরগ টোরগ আছে, কয় যে হ্যাঁ এগুলো আমাকে নিজেকে বাড়ির মুরগির ডিম, মোরগ আছে। মোরগ থাকলে মানে ডিম ফুটবে বাসা। 8 টাকা ছিল পকেটে, তাই 8 টাকা দিয়ে একটা ডিম কিনছে, নিয়ত করছে যে আমাদের বাড়িতে মুরগি নেই, পাশের বাড়ির মুরগি আছে, ওকে পেটের তলে দেবো, মুরগির পেটের নিচে 22 দিন পরে একটা বাচ্চা পড়বে, আমারটা মুরগি হবে। তো মুরগি হলি পারা পরে 1 বছর পরে এই মুরগিতে 40টা ডিম পারবে, 1 চিল্লা দেবে ডিমের ভিতর দিয়ে, 20 দিয়ে খাবো আর 20 দিয়ে বসায় দেবো। 15টা তো কমপক্ষে ফুটবে, 5টা মোরগ 10টা মুরগি, 10টা মুরগি আর 1 বছর জাতি জাতি তারা মা হয়ে যাবে, তারা আবার 10 কে 100, এই 100 যদি ফিরে মোরগ মুরগি হয়ে যায়, বেশি পারা মোটামুটি একটা গাই হয়ে যাবে, যে দাম এখন তাতে একটা গাই হয়ে যাবে। একটা গাই কিনবো 2 বছর পর সেটা মা হবে, এরপরে সাথে বাছুর হবে, তাই দিয়ে বেশি আরো কিনবো, কিনতে 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 10-12 বছরের ভিতর দিয়ে আমার বিশাল গাভীর খামার হয়ে যাবে। ওগুলো বেশি ফরিদপুরে একটা মার্কেট দেবো, এরপর সেন্টে ব্যবসা বাণিজ্য করে 7 তলা দালান দেবো, উপরে যে সোফা সেটের পর বসবো, বউ ছেলে মেয়ে এসে আমার বলে আসে, বউতি এসে বলে আসেন ভাত খেয়ে যান, আসেন ডলির আব্বা ভাত খেয়ে যান। আমি বলবো নেই খাएंगे, এই নেই খাएंगे জানাম হচ্ছে যে ডিম রাতে ভরিয়ে তা ভেঙে গেছে। 7 তলা দালান, এক ডিমের ভেট করে দিচ্ছে। বুঝিয়ে তুমি কটটুক সময়ের মধ্যে 7 তলা দালানে উঠে গেলে মাত্র 2 মিনিটের মধ্যে, তাই একে চাইতে শেষ। ওই পর্যন্ত জাতি তোর 7 পুরুষ শেষ হয়ে যাবে, কথা কন না? দালান 7 তলা এত নগদা, ফরিদপুরের জমি এখন কিনে দাও, 1 বিঘে কিনতে 1 বিঘে সোনা লাগে, ঠিক না? তাহলে তুমি সে জায়গা 7 তলা দালান বানায় দেখছো, হইতে তো বেশিক্ষণ লাগে না, কিন্তু এ জায়গা পড়েন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কসম, এক্ষুনি আপনার জান্নাতের মধ্যে 8 তলা একটা দালান তৈরি হয়ে গেছে। বোঝা যায় না ইনকাম করা সহজ, বুঝতে কঠিন কিন্তু ইনকাম করা সহজ। আখিরাত বোঝা যায় না, তবে কামাই করা সহজ। দুনিয়া বুঝতে সহজ কিন্তু কামাই করা খবর হয়ে যায়। 8 ঘন্টা কোদাল দিয়ে মাটি কাটলে সন্ধ্যার কালে দেয় 400 টাকা, সারাদিন সারা রাত ভরি ট্রাকে চলে, বেতন দেয় মাত্র 700, 800, 1000 টাকা। বন্ধুরে ঘুম নাই, শীতের রাত্রে কত কষ্ট করে পদ্মার নদী দিয়ে মাছ মাইরে বেড়ায়, টিটটির করে কাপে, সকালবেলা মাত্র 2000 টাকা। এই 2000 টাকা কামাই করতে সুতো ছিঁড়ে যায়। আর আখিরাত নবী তো হাদিস বলছেন, নবী বলেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, বুখারী শরীফের হাদিস, অন্যান্য সব হাদিসের মধ্যে, ফাজাইলে কোরআনের মধ্যে আসছে, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে একটা হরফ পড়ে, তরজমা যদি ভুল বলি আলেমরা আমারে 1 করে জুতো দিয়ে পিটায় নামায় দেবেন। আল্লাহর নবী বলেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, যে কোরআন শরীফ থেকে একটা হরফ পড়ে, ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তাকে একটা নেকি দেয়া হয়। ওই একটা নেকিকে আবার বাড়াইয়া আল্লাহ পাক 10 পর্যন্ত পৌঁছায়। কারণ বনি আদম আমার উম্মতে মুহাম্মাদির প্রত্যেকটা আমল সম্পর্কে আল্লাহ বলেন মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, একটা নেক কাজ করলে 10টা নেকি আল্লাহ তারে দান করে। ওই হরফ পড়লে একটা নেকি তাকে একটার পরিবর্তে 10টা দেয়। এক কথায় একটা হরফ পড়লে 10টা নেকি দিয়ে দিবেন ওয়াদা করেছেন নবী। একটা হরফের কি তরজমা হতে পারে? একটা হরফের কি তরজমা? তরজমা ছাড়া পড়লে যদি নেকি না হয়, তাহলে একটা হরফের কি তরজমা তুমি বলো? কোনো তরজমা নাই। এই কোরআন এমনই কোরআন বোঝা লাগবে না, পড়লেই নেকি পাওয়া যায়। কেন এই কিতাব পাঠাইলেন আল্লাহ? আল্লাহ পাক বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ
নাই? আছে সন্দেহ? আছে? আপনাদের আছে? এর সংবিধান ১৫০০ বছর আগেও যেমন চলছে এখন এর সংবিধান চলবে। আজও পর্যন্ত কেউ রদবদল করতে পারে নাই। অনেক শক্ত কথা বলেছো দোস্তই কোরআনে কারীমের বিপক্ষে, কিন্তু কেউ পরিবর্তন করতে পারো নাই। কত বিজ্ঞানী আবিষ্কার, কত বিজ্ঞানীর জন্ম নিল, কত বিজ্ঞান আবিষ্কার করলে, কত কিছু পারলে, কিন্তু কোরআন শরীফের মতো একটা কোরআন শরীফ রচনা করতে কেউ পারছে? একটা সুরও কেউ পারছে? চেষ্টা ছাড়ে নাই, কিন্তু যা মনে করছেন তারা হয়তো মনে করতে তোমাকেই কোরআন নিউ লাগে সময় আছে নাকি? ওরা অস্ত্র বানায় পারতেছে না, যেভাবে কাজিয়ে লাগছে দুই দলে, ডাল সরকি লাগছে, যার যা ছিল গটি কোমর গোসাই নিয়ে শুরু হয়ে দিতেছে। ওই মৌলানা একটু আগে কইছে একদিন ইরাকে বোমা মারলে আফগানে মৌলবীরা তালেবানরা একটু বটকা মটকা ফুটালি, দুটো গুলি আনলি, এটা জঙ্গি, এটা কি কয় এ দল ও দল সে দল, দুনিয়ার বদনাম আমাকে নামে কইছে। এখন তুই কি পরিমাণ ফুটাচ্ছে, ওকে কেন নামে জঙ্গি কও ডাকে? কও রাশিয়া জঙ্গি, কও ইউক্রেন জঙ্গি, তাকে নামে তো কও না। এইরকম পার্সিয়ালিটি কেন করো, কেন করো? আমরা বোমা বানাইও না, বানাতে পারে, কারণ বোমা বানাতে হলে সায়েন্স পড়া লাগে, আর আমরা কওমের হুজুরা সায়েন্স পড়ি না, কাজেই বোমা আমরা বানাই না। বানাও যারা তারাই এই আকাম করে বেড়াও, আমরাও পড়ি না। আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে বোমা মারিয়ে দিয়েছে। এই কয়দিন রাশিয়ার 2 সপ্তাহ যুদ্ধে ইউক্রেনের কত মানুষ মরছে? 1 লাখ মরুক, ধরে নিলাম 1 লাখই মরছে। 2 সপ্তাহে 1 লাখ। আল্লাহ তাআলা একটা বোমা মারিয়ে দিয়েছে মুসলমানদের পক্ষে, যেই বোমাটায় সারা দুনিয়ায় প্রায় 2 কোটি মানুষের জান কাড়িয়ে দিয়েছে। কথা কন না? জানেন না কোনটা? করোনা বোমা। ওটা তো কদম ফুলির মতো একটা বোমা। এই একটা বোমা যা সহ্য দেওয়া যায় না, খালি মরে আর মরে। এ মারিয়ে দিয়েছে কোন ভাবে? আল্লাহ কয় কোন দিক দিয়ে ঠেকাবি, নাক দিয়ে মুখ দিয়ে ঢুকবে বলে কপাট বেঁধে রাখবে একটা, ওর স্বভাব খারাপ, ও হুটো পালিয়ে ঢোয়ে, শেষে কয় জিয়ান দিয়ে সেন দিয়ে ঢোয়ে, চুলির গোড়া দিয়ে ঢোকে। তা সারা গায়ে বোরকা পরায় দাও। আল্লাহ কয় বোরকা? হ্যাঁ থ্যাংক ইউ। তোর বউরে বোরকা পরাতে গেলাম, পরালি না, তোরও ভরা লাগবে। বিটা বিটি এক সাইডে। ছোটবেলা আল্লাহ মাঝে মাঝে একটু আইসিয়ে যায়, কবে নাকি ছোটবেলায় ওই আঞ্চলিক ভাবে আজাম আসতো মুসলমানি দিতি, একবারই ঢুকলি ওই আসতে পারছে কয়েক বাড়িতে দিয়ে যেত। তো ওই যারা মুসলমানি সাইজ যারা, ওরা তো ভয়তে পলাতো, আমি আগামী বললাম এই বলে পলাপলি শুরু হয়েছে। তা বিলির মধ্যে দৌড়ি হচ্ছে ছেলে মেয়ে এক সাইডে, ছেলেরাও বলায় মেয়েরাও বলায়। এখন মুরব্বীরা তোরা দৌড়স কে? কয় যে ওই গ্রামে আজাম আইছে মুসলমানি দিচ্ছে, তা দেখছে তো ছেলেকে, তোরা মেয়েরা দৌড়স কে? কয় যে ছেলে মেয়ে দেখতেছে এক সাইডে দিচ্ছে। মায়ের যখন শুরু হয়, বিজ্ঞান ১৫০০ বছর আগে কয়ে দিয়েছে টুপি মাথায় দে। একদিন ফরিস্তাই এবার টুপি যেটা পরাইছে, টুপি মাথায় দেওয়ার পরে মাথা না কালো ইটের পাওয়া যায় না। ওই যে করোনা ক্যাপ, সে কি বেডঙ্গা দেখা যায়, দেখলি বমি আসে। তাই মাথায় যে বেশ স্টাইলিশ সাথে ঢুল খায়। আবার ওর মধ্যে একটা ক্রেডিট জাহের করে, আমি করোনা ক্যাপ পরেছি, তোমার মাথাটারে দেখা যাচ্ছে পলিথিন বেঁধে দিয়েছে। আল্লাহর সামনে আল্লাহ কোন দিক দিয়ে বোমা মারবো, ডাল কোন দিক পাচ্ছে, আর এক দিক দিয়ে কোপ হবে। কয় দিক দিয়ে ঢাল দিবি, মুখী কবাট বানবি, আর এক দিক দিয়ে পারবো। সারা গায়ে পিপি দিবে, পিপির মধ্যে করোনা বসাই থবো আগে, ওই ভিতরে থাইয়ে মারবো। কিছু মশা যে কটা বাইরে না যেতে পারে তারা তো গেল না, যে কটা ভিতরে যে বসে রয়েছে ওই কটা কামড়ায় না, কানের দ্বারে যে মোবাইল করে, হ্যাঁ না, পুন 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 অতি ধারে দেয়, যে কটা তোর করোনা ওই পিপির মধ্যে ঢুকে দিচ্ছে ওই কটাই তো ঠেয়াই পারবি না। আল্লাহ কয় মুসলমানরা বোমা বানাইতে পারে না, তোরাই বানাইছিস, তোরাই সন্ত্রাস, তোরাই জালেম, তোরাই জঙ্গি। কথা বলে বিশ্বের মুসলমানরা জঙ্গি, মুসলমানরা জঙ্গি না। কোনদিন আমারে দেখেন নাই বোমা বানাইতে। বাড়ির পাশে খাবাসপুর আপনাদের শামসুল উলুম মাদ্রাসায় যান, আজও পর্যন্ত ওখানে একটা বোমা দেখেন নাই। গহরডাঙ্গায় বোমা বানায় না, হাটাজারি, পটিয়া, বাবুনগর, সিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা যত মাদ্রাসা আছে কোনো মাদ্রাসায় বোমা বানায় না। বোমা তোমরাই পড়ো, তোমরাই বানাও। অনার্থক এতদিন বদনাম আমাদের গাড়ে দিয়েছো। আল্লাহকে আমার মৌলবীরা জব দিতে পারে না। আমি গোপন বোমা দিয়ে শেষ করে দিলাম। এবার লাগাই দিছি সুরে করে লাগাইছি,
দিছি, শুয়োরে কুকুরি লাগাই দিয়েছে, মারামারি নিজেরা কর আর নিজেরা মরতে তালে থাক, আমরা শুধু দেখবো আর আনন্দ করব। এতদিনের বদনাম এবার নিজেদের কাঁধে নিজেরা বহন কর। কথা বলেন ঠিক কি ঠিক না? হুদাল্লিল মুত্তাকিন, মানবতা হিদায়াত আল্লাহ এই কিতাব পাঠাইছি কেন? হুদাল্লিল মুত্তাকিন, যাদের আল্লাহ এদিক যাদের আল্লাহর প্রতি ভয় আছে তারে কয় মুত্তাকিন। আল্লাহর প্রতি যার ভয় আছে তারে কয় মুত্তাকিন। তাকওয়া থেকে মুত্তাকিন, যার আল্লাহর প্রতি ভয় আছে তাকে বলে মুত্তাকিন। এই কুরআন মুত্তাকিনদের জন্য হিদায়াত। এই কুরআন আসছে মুত্তাকিন আল্লাহ ভীত লোকদের জন্য হিদায়াত দেওয়ার জন্য। তাহলে আল্লাহ ভীত কারা? যারা আল্লাহ বিশ্বাসী। কথা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিনের সিফাত আল্লাহ নিজেই বলেন। মুত্তাকিনের পরিচয় কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবকে বিশ্বাস করে, অদৃশ্যকে বিশ্বাস করে। এক নম্বর অদৃশ্য আমার আল্লাহ, আছে না নাই? দুই নম্বরে কবর আযাব, আছে না নাই? তিন নম্বরে ফেরেশতা, আছে না নাই? চার নম্বরে হাসরের মাঠ, হবে কি হবে না? পাঁচ নম্বরে পুলসিরাত, আছে না নাই? ছয় নম্বরে মিজান, হবে কি হবে না? সাত নম্বরে জাহান্নাম, হবে কি হবে না? আট নম্বরে জান্নাত, হবে কি আছে না নাই? এই গায়েবকে না দেখে বিশ্বাস করেছেন যারা, তারা হলেন মুত্তাকিন। আপনাদের হিদায়াতের জন্য আমরা তো মুত্তাকিন হিদায়াত পেয়ে গেছি, তারপর আবার হিদায়াত কি? এই হিদায়াতের মানে হলো মানবতা। এই হিদায়াতের মানে কি? মানবতা। বলেন কি? মানুষ হলে তার ভিতরে মনুষ্যত্ব থাকতে হয়, মানব হলে তার ভিতরে মানবতা থাকতে হয়। এই মানবতা পাকা করার জন্য এই কিতাব আসছে। এই কোরআন যে পড়ে মুসলমানের সন্তান, তার ভিতরে মানবতা তৈরি হয়। আমি একটা একটা করে ধরাই, সবাই কম দোস্ত তাড়াতাড়ি বলে চলে যাব। এই কোরআন যার ভিতরে যতটা ঢুকবে দেখবেন তার ভিতরে মানবতা তত বেশি। একটা ছেলে বড় উশৃঙ্খল ছিল, একটা ছেলে মদ গাঁজা বা ফেনসিডিল খাইতো। আমার সাথে যে এই জাতীয় কত যুবকদের বন্ধুত্বতা আছে যারা ইয়াবা গাঁজা ফেনসিডিল খাইছে। দুনিয়ার বাংলার জমিনে যত প্রকার গুনাহ আছে, করে নাই এমন কোন গুনাহ নাই, প্রত্যেকটা গুনার কাজ করেছে। আল্লাহর রহমতে আমাদের এক দুই দিনের বয়ান শুনে জীবনের মোড় ফিরে গেছে। স্টার্টিং রাত দিক ঘুরাই দিছে, আইসা দেখি ফিসফিসে কয়টা দাড়ি রাইখা, পাতলা একটা পাঞ্জামি পইরা, একটা পাজামা পইরা, চুল কয়টারে খাটো কইরা আইসা গলা জড়াই দিয়ে কানতেছে। গলা ওই পাশে মুখ মাথা দিয়া জর্জর করে কান দিয়ে আমার পিঠ ভাষায় দিচ্ছে। কয় হুজুর, কেন আপনার সাথে আর 10টা বছর আগে দেখা হলো না? জীবন শেষ করে দিয়ে আসছি, মদ গাঁজা ইয়াবা ফেনসিডিলে আমার যৌবন শেষ করে ফেলাই দিছে, আমার চরিত্রকে ধ্বংস করে ফেলাইছে। ওর কারণে যত প্রকার গুনাহ সব গুনাহ করেছি। ও হুজুর, এখন কি করতে পারি? যেই ছেলেটা এতদিন যাকে দেখলে মানুষে ভয় পাইতো, কেউ তারে সালাম দিত না, ওরে দেখলে সবাই এড়াই চলতো, তাৎক্ষণিকভাবে কোরআনের ছোঁয়া লাগার কারণে এই ছেলেটার চেহারা পাল্টে গেছে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, চেহারার ভিতরে সেজদার নূর চমকায়, মাথার চুল কাইটা খাটো করে ফেলাইছে। এখন চেহারাটা মলিন হয়ে গেছে। দেখলে মানুষটা সালাম দেয়, তারাও দেখলে সবাই সালাম দেয়, কোনো প্রকার নোংরামির মধ্যে যায় না। এই লোকটার ভিতরে মানবতা ঢুকছে, এই লোকটার এখন সবাই ভালোবাসে, এর নাম মানুষ। ঠিক না? ও দোস্ত, মানবতা জন্ম দিয়েছে তারে কয় মানুষ। আর যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে কোরআনের ছোঁয়া আর ইমানের ছোঁয়া, আল্লাহর মহব্বত, রাসূলের ভালোবাসা না ঢুকবে, অতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে মানবতা ঢুকবে না। যার থেকে যে কোরআন থেকে যত দূরে, তার বিষয়ে মানবতার থেকে তত দূরে। আমার বাংলাদেশে কত মাদ্রাসা আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে, যত জায়গা মাহফিলি যাই, পুলিশ ভাইরা সেখানে কানে কয় হুজুর নিশার বিপক্ষে, মাদকের বিপক্ষে একটু বলেন, আর এই বাল্য বিবাহের বিপক্ষে একটু বললেন। আমি বললাম যেটা যেটা দরকার হয় সেটা বলবো, ইনশাআল্লাহ আপনার শেখানো লাগবে না। আমার এই জায়গা যতক্ষণ বসে থাকবে একজন মানুষ ইয়াবা খাবে না, একজন মানুষ বিড়ি সিগারেট খাবে না। কাজে এই জায়গা বলে লাভ নাই। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পুলিশরা যাইয়া, ওসি সাহেবরা যাইয়া, সরকারি অফিসাররা যাইয়া মাদক বিরোধী প্রোগ্রাম করে, ও জায়গা সেমিনার করে, মাদকের বিপক্ষে তারা ওয়াজ করে। কিন্তু আজও পর্যন্ত বাংলার কোনো মাদ্রাসায়, বাংলার জমিনে কোনো মাদ্রাসার মধ্যে ডিপার্টমেন্ট যাওয়া লাগে নাই মাদ্রাসাওয়ালাদেরকে ইয়াবার বিপক্ষে ওয়াজ করার জন্য, গাজার বিপক্ষে কথা বলার জন্য, ইয়াবা গাজা ফেনসিডিল নিশা থেকে বিরত রাখার জন্য ওয়াজ করা লাগে নাই। এই অমানসিক কারবার এরা করে না, কারণ এরা কোরআন খায়, কোরআনের মজায় তাদের সব মজা শেষ কইরা দেয়। আল্লাহ
खुद न थे जो राह पर गए रूह के हादी बन गए, खुद न थे जो राह पर गए रूह के हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। शाहिदे बज़्म आलम में एक निगाह नाज़ ने इश्क की संजुमन मुस्नाद आरा कर दिया। अल्लाहु अकबर। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের তালবি আলিমে আশপাশে যত মাদ্রাসা আছে এই ছাত্ররা কি গালাগালি করে? কথা কয় না। আপনাদেরকে গালি দেয়? অকথ্য ভাষায় গালি দেয়? এরা বিড়ি সিগারেট খায়? আমার জানা মতে মাদ্রাসার ছেলে কোন পার্কে যাইয়া কোন যুবতী মেয়েকে নিয়ে তসবিহ টেপে না। রাস্তাঘাটে মাদ্রাসার ছেলেরা পারের যুবতী মেয়ের মোটরসাইকেলের পিছনে বসাইয়া কুত্তর মতো দৌড়ই বেড়ায় না 14 ফেব্রুয়ারিতে। কথা কন? পরের ঘরে শিং কাটে না, রাস্তায় মোটর দড়ি টানাইয়া রশি টানাইয়া মোটরসাইকেল কাড়িয়ে নেয় না। যেগুলো অমানবতা, রাস্তার পিচ খোয়া ইটমিট খাইয়ে ফেলে না, ব্রিজ কাটবাট খায় না, বিজিএফ কাট মারিয়ে খায় না, পঙ্গু ভাতা মারিয়ে খায় না, বিধবা ভাতা কাট মারিয়ে খায় না, এই সমস্তগুলো মারিয়ে খাওয়া, এগুলো হলো অমানুষত্ব, এগুলো অমানবতা। এই অমানবতা কিচ্ছুই থাকে না আল্লাহর রহমতে কোরআনের ছোঁয়া যার ভিতরে লাগে। কথা বলেন ঠিক ঠিক না? দুনিয়ায় যদি অরিজিনাল মানুষ বাড়াইতে চান তাহলে অরিজিনাল শিক্ষা বাড়াইতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, একটা কথা আছে না? কোন শিক্ষা মেরুদণ্ড? যে শিক্ষায় ঘুষ শিক্ষায় ও শিক্ষা মেরুদণ্ড না। বহুত অফিসার আছে অফিসে বৈশা মোটা জায়গায় বসে আছে, উনি নিজে হাতে মাল খাতে পারে না, জুনিয়র গেজে কালেকশন করে। মানে ওই যে ছোটবেলায় দেখতাম দুবইট পাতে, দুবইট চেনেন নাকি? মাছ ধরা দুবইট বিলির মধ্যে পাতে না, দুবইট দুয়ার দুয়ার তো ঠিক আছে না? বিভিন্ন জায়গায় পাইতে তুই আসে, এরপরে বিকেল বেলা যায় সে দুয়ারি উঠে উঠে মাছ কালেকশন করে নিয়ে আসে। বড় অফিসার এ জায়গায় একটা পাচ্ছে, ও জায়গায় একটা পাচ্ছে, পায়খানার দ্বারা একটা পাচ্ছে, বাথরুমের কোণে একটা পাচ্ছে। যদি কোন দুয়ারি মাছ কম বাদে ওই সিনিয়র অফিসার সেই দুয়ারি ভেঙ্গি চুরি ফেলাই দেয়। যদি কোন অফিসার জুনিয়র ভালো ইনকাম করে না দিতে পারে, তারপর জুলুম করে অত্যাচার করে, মরবি রে অফিসার, মরবি, ও অফিসার তুই মরবি, কবরে যাইয়া ঘুষখোর অফিসার তুই শুকরের চেহারায় থাকবি। মহিলা অফিসার যদি হইস তাহলে মহিলা শুয়োর হয়ে থাকবি, পুরুষ অফিসার যদি হইস তাহলে পুরুষ শুয়োর হয়ে থাকবি। এই খাওয়া বেশি দিন খাতে পারবি না। হারামের স্বভাব ঢোকে রাইফেলের গুলির মতো ছোট্ট করিয়া পিছন দিয়ে বেরোয় যায় বুগলা নিয়া। মুরব্বীরা সাক্ষী দেন, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় তো কমপক্ষে দেখেছেন গুলি খা রুগী দেখছেন না? গুলি খা মানুষ গুলিটা ডোকে, গুলি জট্টুক অট্টুক ডোকে, পিছন দিয়ে কিন্তু অট্টুক বেরোয় না, ডোকে বুগলা নিয়ে খানিক নিয়ে বেরোয়। হারাম ঢোকবে তোর মধ্যে 1000-50,000 টাকা নিয়ে ঠেলে বেরোয় যাবে। খাইছিস কার কাছ থেকে? নিশ্চয়ই খাইছিস গরিব মানুষের কাছ থেকে, দুর্বল মানুষের কাছ থেকে, তাদের কলিজা ছিঁড়ে তাদের রক্ত পানি করা টাকা খাইছিস। এ টাকা বেশি দিন হজম করতে পারবি না, ও টাকা বেরোবেই বেরোবে। ও গুলি খা রুগীর মতো পিছন দিয়ে বুগলা নিয়ে বেরোবে, তোর হার্ট নিয়ে বেরোবে, লাঞ্চ নিয়ে বেরোবে, কিডনি নিয়ে বেরোবে, তোর মাইয়ে নিয়ে বেরোবে। এক মাইয়ের 4 ছেলেতে নিয়ে যাবে, তোর ছেলেতে ওরকম 5টা-7টা নিয়ে বাড়ি এসে উঠবে। 14 গোষ্ঠীর এক করে মুহে চুনকালি দিয়ে ছেড়ে দেবে হারাম টাকায়। এইরকম হারাম খাওয়া আল্লাহর কোরআনের শিক্ষা দেয় না। কোরআনের শিক্ষা ভিতরে থাকলে, কোরআনের শিক্ষা ভিতরে থাকলে সেইটা মানুষ হইতো। কোরআনের শিক্ষার অভাবে এই সমস্ত জালেম, অত্যাচারী, নোংরা চরিত্রের পয়দা হয়। কথা বলেন ঠিক ঠিক না? এজন্য আমি বলবো আপনারা মাদ্রাসা বেশি হয়ে যাচ্ছে এই বলে অভিযোগ কেন দেন? নিজেরাই স্বীকার করেন তো, ফরিদপুর এই বৃহত্তর জেলা সদরে কয়টা মাদ্রাসার কয়টা জেনারেল প্রতিষ্ঠান? জেনারেল প্রতিষ্ঠান বেশি না মাদ্রাসা বেশি? জেনারেল প্রতিষ্ঠান বেশি না? যেই জেনারেল প্রতিষ্ঠানের সার্টিফিকেটের হায়াত মানে 35 বছর, তাই পড়ার জন্য এত যাই দিয়ে কামাই অর বা যে দুনিয়া তার পরিমাণ হলো মশার ডেনার চাইতে কম, তার জন্য এত সার্টিফিকেট লাগে। আর যেই সার্টিফিকেট দিয়ে অনাদি অনন্তকালের জান্নাত কামাই করবা, যেই সার্টিফিকেটের বদৌলতে অরিজিনাল মানবতা হবে, যেই শিক্ষায় মানুষকে আদর্শ শিক্ষা দেয়, সেই শিক্ষা হলো মেরুদণ্ড। যে শিক্ষায় ঘুষ শিক্ষা দেয়, চুরি শিক্ষা দেয়, ডাকাতি শিক্ষা দেয়, লুচ্ছবি শিক্ষা দেয়, অপহরণ শিক্ষা দেয়, ধর্ষণ শিক্ষা দেয়, জিনা শিক্ষা দেয়, দুর্নীতি শিক্ষা দেয়, ওই শিক্ষা মেরুদণ্ড নয়। ওই শিক্ষা মেরুদণ্ড নয়। বলে ওই শিক্ষার মধ্যে তো শিখাই দেয় না, কারণ শিক্ষার একটা ক্রিয়া আছে, পড়লি ওই হয়, ও পড়লি ওই হয়। আর আল্লাহর রহমতে কোরআনের শিক্ষা আমার পকেটে এখনো পর্যন্ত মাদ্রাসার টাকা আছে। মাদ্রাসার টাকা যেভাবে আসে ওই টাকা আমি ভাঙ্গাইও না, যে কাজে যেমন লাগে সেই কাজে সেরকম খরচ করে দিই। আমার পকেটে আমার নিজস্ব টাকা 5 টাকা নাই, 500 টাকার নোট আছে। মাদ্রাসার টাকা 5 টাকা আছে, আমি মাদ্রাসার টাকা দিয়ে পান কিনে খাই না। 500 টাকা 1000 টাকা নোট ভাঙ্গায় পানের চাহিদা হলে পান কিনে খাই।
মাদ্রাসার টাকা আমি হাত দিই না, আমি ভয় পাই আল্লাহকে। আপনি 5 টাকা দিয়ে ভেস্তে কেনার জন্য আমার কাছে দিয়েছেন, আর সেই টাকা চুরিয়ে রেখাই আমি দোজক কিনবো, এরকম বিশ্বাস আমার না। আমার প্রতি এরকম আকীদা হলে আপনি আমার হাতে টাকা দেবেন না। আল্লাহর কোরআন জিন্দা করার জন্য এরা মাদ্রাসা করছে, এই ছোট্ট মাদ্রাসা নতুন শুরু হয়েছে। আমার আপনার যার যা কিছু তৌফিক আছে তা দিয়ে এদেরকে একটু সহযোগিতা করা যাবে না ইনশাআল্লাহ? করা যাবে না ইনশাআল্লাহ? 1000 টাকা কি আছে পকেটে আপনাদের কাছে? 1000 টাকা